মুজাদ্দিদ জামান, এটি ইতিহাস। He was a great reformer and divided Bengal, Assam. He was a great lecturer. He was a great. জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার মতন পীরজাদা বলেনি, সেই যুগের বড় বড় অথার ডক্টরেট পিএইচডিরা এবং সেই যুগের বড় বড় আল্লামা শিক্ষিত হায়ার এডুকেটেড মানুষরা মেনে নিয়েছে। জোরে বলুন। আমি আপনি কি বলছি সব ছাড়েন। আজকালের আমার মতন খুচরো মৌলী সাহেব মৌলবী কি বলছে ওটা দলিল নয়। বড় বড় ঐতিহাসিক যারা তারা তার ব্যাপারে কি বলছে, এটা আমার কাছে হচ্ছে বড়। আর যদি কেউ বলে কোথা বলেছে দেখান, তাহলে বসতে হবে আমার সাথে। আসেন একদিন ফুরফুরাই, ইনশাল্লাহ এমন এমন বই দেখাবো বর্তমান মৌলী সাহেব, বর্তমান পীরজাদা বক্তারা চোখে দেখে। 1916 খ্রিস্টাব্দের কিতাব দেখাবো। কত খ্রিস্টাব্দ জোরে বলেন? 1916 খ্রিস্টাব্দের কিতাব দেখাবো, 1926 খ্রিস্টাব্দের কিতাব দেখাবো। কথা বুঝলেন? যে এফআরসিএস এমআরসিপি বড় বড় সেই জামানার ডালহাউসির মতন মানুষ, লর্ড কার্জনের মতন মানুষ, কথা বুঝতে পারছেন না? হ্যাঁ, তারা মুজাদ্দিদ জামানকে রিফর্মার বলে মেনেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার মুজাদ্দিদ জামান দাদা হুজুর পীর কেবলা বাংলার বুকে সুন্দর একটা মাসআলা, সুন্দর একটা কোরআন এবং সুন্নাতকে সামনে রেখে সুন্দর একটা মাসলা আমাদের কাছে দিয়ে গেছেন। একদম সুন্দর, স্বচ্ছ, পরিষ্কার, পরিচ্ছন্ন, ভাইরাস ব্যাকটেরিয়া মুক্ত। জোরে বলুন। কথা বলছি খুব এক ইজাফা কমনি সরকার সেটা দিয়ে গেছে। আমরা সেই সিলসিলার মানুষ। আমি ওই বাড়ির ছেলে হতে পারি, কিন্তু আমাকেও সেই নীতি আদর্শ নিয়ে চলতে হবে। কথা ঠিক না? ও বলতে হবে, তবে হচ্ছে বড় কথা। তা সকলে একটু চলে আসুন, আল্লাহ করে দুই একটা আলোচনা করব। প্রথম আমি আলোচনা করব, আমাদেরকে কোরআন এবং সুন্নাত মানতে হবে, তাই তো? কোরআন এবং হাদিস, তাই তো? আর এর বাইরে কিছু মানা যাবে? যাবে? সকলে এক বাক্যে বলেন, কোরআন হাদিসের বাইরে আর কিছু মানা যাবে? কিছু নিয়ে চলা যাবে? আচ্ছা ঠিক আছে, যাই হোক, না বলেছে সবাই। আসুন তাহলে আমরা একটু দেখি কি করা যায়। কোরআন হাদিসের বাইরে কি ব্যাপার আছে একটু জানার দরকার আছে না নাই? জি, কোরআন সুন্নাহ তো বটেই, কোরআন সুন্নাহকে সামনে রেখে একটা ব্যাপার আছে না নাই? ইজমার কিয়াস। ওটা বাদ চলে গেল আর কি? ফতোয়া স্বামী বেকার হয়ে গেল? ফতোয়া আলমগীর বেকার হয়ে গেল? জি, ফতোয়া কাজী খানটা কি বেকার হয়ে গেল? জি, কথা বলুন। তাতার খানিয়াটা কি বেকার হয়ে গেল? শরীফ বেকায়াটা কি বেকার হয়ে গেল? হিদায়াটা কি বেকার হয়ে গেল? তাহলে কোরআন সুন্নাহ সাথে সাথে ইজমা ও কিয়াস। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাত। যত বড় বড় ইমাম সকলের এক, যত বড় বড় ইমাম আহলুস সুন্নাত ওয়াল জামাত একদম ইজমায়ের উপরে। কি জোরে বলে? ইজমায়ে উলামা। ইজমায়ে উলামা বলা হয়, বুঝলে? আসুন তাহলে আমরা একটু জানবো কোরআন সুন্নাহর মধ্যে কিছু আছে নাকি। আল্লাহ করে অনেকে আছেন মাদ্রাসা জলসা। জি, সকলে চলে আসুন। আমি সকলকে অনুরোধ করছি, রাস্তাঘাটে হাঁটাহাঁটি করবেন না, এটা বাজার নয়। সবচেয়ে বড় কথা, জলসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে কেন জানেন? আমাদের জলসার মজলিসের বাইরে ছেলে মেয়ে সব এক হয়ে যাচ্ছে। আমরা কথা বুঝলেন? যদিও এটা কমিটির দোষ নয়। কি বললাম? আমি কমিটিকে দোষারোপ করবো না। কমিটি বললো শোনে না, অনেক থেকে আমাকে বলে বুঝি শোনে না। ঠিক আছে, ঠিক আছে, শোনে না, কিন্তু এই জায়গাটা আমাদের ক্ষতি হচ্ছে। যারা ইসালে সওয়াব মাহফিল, ইসলামিক মাহফিলের যারা বিরোধী করে, তারা এই জায়গাটায় কথা বলার একটা জায়গা পেয়ে যাচ্ছে। এরা জলসা করে না, এরা মেলা করে। আমরা উরুস করি না, দাদা হুজুর বলেছে উরুস চলবে না। আমরা করি ইসলামিক জলসা বা মাহফিল বা মাজমা বা ইসালে সওয়াব দরজমানে আ। জোরে বলুন। আমরা উরুস বলবো না, উরুস শব্দটা অন্য জিনিস। এগুলো আমাদের জানতে হবে। জি, শুধু কানে আঙুল দিয়ে টান মারলাম বিরাট কিচ্ছু নয়। আগে দাদা হুজুর বোঝেন, আমি এখানে দাদা হুজুর বোঝাতে এসেছি। হ্যাঁ, ওটাই আমার স্বার্থ, ওটাই আমার স্বার্থ।
পরিষ্কার কথা। কারণ আমাকে এনেছেন যখন আমি সেই বাড়ির ছেলে, আগে মুজাদ্দেদ বুঝতে হবে, আর এটা কোরআন দিয়েই বুঝতে হবে ভাই সকল। তাহলে প্রথম নম্বর আজকে এটা একটা গেল। দ্বিতীয় নম্বর একটা জায়গা একটা ফিতনা তৈরি হচ্ছে, সারা পৃথিবী এবং ভারতবর্ষের বুকে একটা অশান্তি তৈরি হচ্ছে। কথা ঠিক না বল? এক শ্রেণীর মানুষ যেটা অতীতে আমরা জীবনে দেখিনি, অতীতে আমরা জীবনেও দেখিনি। সম্প্রীতি, শান্তি, ভ্রাতৃত্ব, ভালোবাসা, অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে সেবা যত্ন, কি গো এভাবে আমরা উঠেছি তো, এসেছি না আসিনি বলে জন্মের পর থেকে? কিন্তু এখন মানুষের মধ্যে যেন একটা অন্য কি, আমি যেন দেখছি একটা অন্য ভাব, অন্য কথাবার্তা, যেন টেরা বেঁকা টাইপের কথা, বুঝলেন? এটা কিন্তু এর আগে আমরা দেখিনি। এটা কেন তৈরি হবে আমাদের মধ্যে? কারা তৈরি করছে? কারা তারা? তাদেরকে আমাদের ধরতে হবে। আমরা যে বাংলায় বসবাস করি, আমাদের বাঙালিদের মধ্যে একটা ভালোবাসা আছে না নাই? কথা বলেন। ভ্রাতৃত্ব, ভালোবাসা, শান্তি, শৃঙ্খলা, সম্প্রীতি, এটাকে কারা নষ্ট করছে? কেন নষ্ট করবে? আমার আব্বাজান কুতুবউদ্দিন হুজুরকে আপনারা চেনেন না? চেনেন না? জোরে বলেন। উনি সর্বধর্ম সম্মেলন শান্তির সভা আজ থেকে নয়, ৭৮ সাল থেকে করছেন। কত সাল থেকে? মুজাদ্দেদ মিশন সংগঠন। এই জিনিসটাই ওনার কথা ছিল। ভারতবর্ষ এটা কারোর একার নয়। আজকে আমি যে কোনো এক জায়গা থেকে গাড়ি থেকে আসছি, গাড়ি করে এক জায়গায় দেখি একজন বক্তব্য দিচ্ছে, যে কেউ, আমার খুব দুঃখ লাগলো, ব্যথা লাগলো। বক্তব্য দিচ্ছে, এ ভারতবর্ষে বিবেকানন্দ এসেছে, এ ভারতবর্ষে রবীন্দ্রনাথ এসেছে, এ ভারতবর্ষে ঈশ্বরচন্দ্র এসেছে, এ ভারতবর্ষে তমুক এসেছে, এ ভারতবর্ষে ক্ষুদিরাম এসেছে। আবুল কালাম আজাদের নামটা একবার বলছে না কেন? আগেকারের বক্তব্য যারা দিত, আবুল কালামের আজাদের নাম বলতো, আশফাকুল্লাহ খানের নাম বলতো, আব্দুল খান গফফার খানের নাম বলতো। কথা বুঝলেন? মৌলানা মোহাম্মদ শওকত আলী, মৌলানা মোহাম্মদ আলী, এদের নাম বলতো। কিন্তু এগুলোতে কি যেন বাদ হয়ে যাচ্ছে। এরা যেন কিছুই করেনি দেশের জন্য। জি, বাবার হলো আবার জ্বর, সারিল ঔষধে, জানেন না আপনারা? তাহলে এরা কিচ্ছু করেনি। এদের নামগুলোকে আমরা কেন লুকিয়ে দিচ্ছি? কিন্তু লুকালেও হবে না। আমেরিকার লাইব্রেরিতে, ব্রিটেনের লাইব্রেরিতে, অস্ট্রেলিয়ার লাইব্রেরিতে, কানাডার লাইব্রেরিতে, যে কোনো লাইব্রেরিতে প্রত্যেকটা দেশেরই ইতিহাস আছে না নাই? জোরে সংরক্ষণ করা, সংরক্ষিত অবস্থায়। জি, খুললে এদের নামকে বাদ দিতে পারবে না। যতই হিংসা করে কেউ বাদ দিক, কিন্তু বাদ দেওয়া যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। এদিকে লক্ষ্য রাখতে হবে। আমরা বাঙালি, বাঙালিদের একটা ভালোবাসা আছে না নাই? জোরে বলেন। আমি বলছি সত্যি কথা। আপনি দেখেন, ভারতবর্ষে অনেক রাজ্য আছে, আছে না নাই? অনেক রাজ্য আছে। সকল রাজ্যের মধ্যে বাংলা এমন একটা রাজ্য, এই জায়গাটায় দেখবেন, এই বাংলার মাটিতে যত মনীষী, যত শান্তি, বুঝলেন, সর্বধর্মের যারা গুরুজন, ধর্মযাজক, ধর্মের দণ্ডে মুন্ডের মালিক আমরা এক বাংলাতে, এইরকম মানুষ সবচেয়ে বেশি কিন্তু জন্ম নিয়েছে বাংলায়। কথা ঠিক না ভুল বলেন? জি। আজকে দেখেন, রামকৃষ্ণর জন্ম কোথায়? বাংলায়। বিবেকানন্দের জন্ম কোথায়? বাংলায়। রবীন্দ্রনাথের জন্ম কোথায়? বাংলায়। ঈশ্বরচন্দ্রের জন্ম কোথায়? বাংলায়। কথা ঠিক না ভুল? আবার ফুলফরের আবু বাকারের জন্ম কোথায়? বাংলায়। আল্লামা রুহুল আমিনের জন্ম কোথায়? বাংলায়। এরকম বড় বড় সর্বধর্মের মানুষ, হিন্দু বলুন, মুসলিম বলুন, যারা শিক্ষিত এবং শান্তপ্রিয় মানুষ, বেশিরভাগ দেখবেন তাদের জন্ম হচ্ছে বাংলায়। এই বাংলাটাকে নোংরা করতে দেওয়া যাবে? নোংরা করতে দেওয়া যাবে? জি। দেখুন, চুরি করেছে কেউ, মদ পান করে কেউ, জুয়া খেলে কেউ, খারাপ কাজ করে, এগুলো কি? হারাম, গুনার কাজ, তাই তো? এগুলো কি? জোরে বলেন, গুনার কাজ। এই হাদিস আমি বলবো, গুনাহ করেছে কেউ, যদি গুনাহ করে, কবিরা গুনাহ করে, কি গুনাহ করে, আল্লাহর কাছে যদি কেউ ক্ষমা চায়, আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে আকায়েদে নাসাফি শরিয়া আকায়েদ খুলে দেখবেন, আল্লাহর কাছে এই কঠিন গুনাহ করার বাদেও যদি ক্ষমা চায়, আল্লাহ পাক তাকে মাফ করে দেন। গুনার বাদেও
তার যদি ইমানটা ঠিক থাকে, কি ঠিক থাকে জোরে বলেন? ইমান। তাহলে ইমানটা বড় জিনিস। আহলে সুন্নাত ওয়াল জামাতের কাছে বড় জিনিস কি? সকলে বলুন, ইমান। কিন্তু আল্লাহর ঘর মসজিদ কার ঘর? জোরে বলেন, মসজিদ কার ঘর? আল্লাহর ঘর। কুরআনিয়া মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দ্বীনের প্রচার যেখান থেকে হয়, ফান্ডামেন্টাল মৌলিক উসুল। আজকে কুরবানি বলুন, মসজিদ বলুন, মাদ্রাসা বলুন, শরীয়তের যে কোনো আইন কানুনকে কেউ যদি ব্যাখ্যা চোখে থাকে, কেউ যদি তছনছ করতে চায়, কেউ যদি নষ্ট করতে চায়, ভালো করে বুঝবেন। এখন একজন আছে, সে নষ্ট করতে চাইছে। কিতাবের নাম হলো ইজালাতুল খাফা। কি নাম জোরে বলেন? ইজালাতুল খাফা, মুজাদ্দিদ শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এক জায়গায় লিখছেন তিনি, ওই কিতাবের মধ্যে আমি দেখছিলাম, হাকিম কে হবে? কোন হাকিম? হুকুমত যারা চালায় তাদেরকে কি বলা হয়? রাষ্ট্রনায়ক আমরা বাংলায় বলি, জি হাকিম। এবং মিশকাত শরীফে আপনি হাদিস দেখবেন হুকুমাতের ব্যাপারে আলোচনা, একটা বাব বাঁধা আছে, একটা অধ্যায় বাঁধা আছে মিশকাতে। এখানেই তো মিশকাত আছে, আপনি বের করলেই পেয়ে যাবেন। জি, একটা অধ্যায় বাঁধা আছে। আল্লাহ রসুল কি বলছেন সেটা আমি পরে আসছি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি ওই কিতাবের মধ্যে লিখছে, যদি মনে করো দুটো রাষ্ট্রনায়ক, দুজনই কিন্তু নোংরা, দুজনই কি কথা বলেন? আকায়েদের লাইনে, ইজানের লাইনে, ইতিমাদের লাইনে, ইমানি লাইনে দুজনই কি নোংরা, কোনোটাকে কিন্তু আমাদের সাপোর্ট করা যাবে না। এই কথাটা কে বলছে? মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। কোনো হুজুর, কোনো বর্তমান মৌলভী সাহেব, বর্তমান হুজুরের ফতোয়া নয়। মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ মানে কে? জি, বেরেলিদেরও পীর, দেওবন্দিদেরও পীর, আমাদেরও পীর। কথা ঠিক না বলছেন? জি, যে সে ব্যাপার নয়। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ, সৈয়দ আহমদ বেরেলভী, কারামত আলী জৌনপুরি, নূর মোহাম্মদ নিজামপুরি, এদিকে গেছে নূর মোহাম্মদ ঝানঝানাবি। কোথায় যাবেন? কোথায় যাবেন আপনি? জি, এখান থেকে এসে ফাতিহ আলী ওয়াইসি, আর ওদিক থেকে এসেছে হাজি ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি। ফাতিহ আলী ওয়াইসির মুরিদ হলো পীর আবু বকর সিদ্দিক, পরপর আরো অনেকে আছেন। আর হাজি ইমদাদুল্লাহর মুরিদ হলো আশরাফ আলী থানভী, কাসিম নানুতুবি, রশিদ আহমেদ গাঙ্গুই। কিছু বোঝা যাচ্ছে? জি, একদম দলিল ভিত্তিক কথা বলছি, আপনি দেখে নিতে পারেন। আমি যে সেজরাটা বললাম তরিকা, কথা বোঝা যাচ্ছে? অতএব বেশি ফুটানি করে কোনো লাভ আছে? আছে? আগে পড়াশোনা করুন, লেখাপড়া করুন। কে মৌলভী সাহেব কি বলছে সেটা পরের কথা, আমি কি বললাম এটাও নেবেন না। আমার কথাটা নিয়ে আপনি এটাকে নিয়ে একটু স্টাডি করুন, যে আমি ঠিক বলেছি না ভুল বলেছি, আমি ঠিক বলেছি না ভুল বলেছি। ভেরিফাই করার দরকার আছে না নাই? ভেরিফাই করুন। যত বড় আলেম হোক, আলেম মানে জান্নাতে যাবে না, বাজে কথা। কে বলছে বড় আলেম হলে জান্নাতে যাবে? কোথায় লেখা আছে? জি না, ইলম শিক্ষা করলে জান্নাতে যাবে না। যদি ইলম শিক্ষা করে জান্নাতে যেত, জি, তাহলে ওই মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি আগে জান্নাতে চলে যেত। কথা বলুন, মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি আগে জান্নাতে যেত, জুব্বাই আগে জান্নাতে চলে যেত, ওয়াসিল ইবনে আতা আগে জান্নাতে চলে যেত। ভালো করে বুঝবেন, ইলম থাকলে জান্নাতে যায় না, মোটা মোটা হাদিস পড়লে জান্নাতে যায় না। জি, ভালো করে বুঝবেন, বিরাট মুফাসসির, বিরাট মুহাদ্দিস না। আপনাকে দেখতে হবে যে মানুষটা ইলম শিক্ষা করেছে, কতটা ইলম শিক্ষা করেছে বড় কথা নয়। অনেক বেশি ইলম শিক্ষা করা ফরজে আইন নয়, এটা হচ্ছে ফরজে কিফায়া। জোরে বলেন কি? ফরজে কিফায়া। করলে ভালো, না করলে কোনো গুনাহ নাই। মাসলার কিতাব খুলে দেখবেন, ফতোয়ার কিতাব খুলে দেখবেন। জি, ফরজে আইন কি? দৈনন্দিন জীবনে একটা মুসলমান, একটা নর এবং নারী, আল্লাহ রাসূল যে হাদিস বলছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, বলুন সুবহানাল্লাহ। এই যে ইলম তলব করা প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য যে ফরজ, এই ফরজে আইন কতটা? দৈনন্দিন জীবনে একটা মুসলমান পুরুষ এবং মহিলা, ভালো করে বুঝবেন, নামাজের ফরজ, ওযুর ফরজ, গোসলের ফরজ, নাজাসাতে গালিজা, নাজাসাতে খাফিফা, এই যে জিনিসগুলো ইসলামের, যেগুলো অবশ্যই প্রত্যেকটা মুসলমানের জন্য জানা আবশ্যক, মাস্ট, জানতেই হবে। এই ইলমটা শিক্ষা করা হলো ফরজে আইন। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? ফরজে আইন আমি বলছি না, আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের বড় বড় ইমামরা,
আর বাদ বাকি আপনি যে এলেমটা শিখছেন এক্সট্রা, এটা ফরজ আইন, এটা ফরজে কিফায়া। শরিয়াতের মধ্যে বলছে এলাকায় যদি 1 থেকে 2 কিংবা 3টে যদি মুহাক্কিক আলেম থাকে ব্যাস কাফি, বাদ বাকিরা তার কাছে শিক্ষা অর্জন করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদম আপনাকে জিসটা বলে দিচ্ছি। অতএব এলেমটা বড় জিনিস নয়। হ্যাঁ, সব বলবো ইনশাআল্লাহ। দাঁড়ান, এত তাড়াহুড়ো করলে হবে না তো, সব কিছু আমি বলবো। সমাজ কিভাবে সচেতন হতে হবে সব বলবো, ঠিক আছে? আগে আমাকে এটা জানাতে হবে, কেন আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ আছে, কি জানেন, কি বলেন তো, ইলিমের খুব গরম দেখায়। কি দেখায়? জোরে বলেন। ইলিমের গরম দেখায়। ইলিমের গরম দেখে কিন্তু অনেকে ইবলিস হয়ে গেছে, ইবলিস হয়ে জাহান্নামে চলে গেছে। এটা মাথায় রাখবেন। তাহলে ইলিমের গরম দেখাতে যাবেন না, আগে ঈমান ঠিক করো, তারপরে ইলিমের গরম দেখাবে। আর ঈমান যদি কারো ঠিক থাকে, সে কোনো দিন ইলিমের গরম দেখাবে দেখাবে না। মুজাদ্দেদ শাহ ওলিউল্লাহ থেকে তুমি বড় মুহাদ্দিস হয়ে গেছো, আমি বড় মুহাদ্দিস হয়ে গেছি। আব্দুল হক মুহাদ্দিস দেহলভির থেকে বড় আলেম হয়ে গেছো, জালালউদ্দিন সুয়ুতির থেকে বড় আলেম হয়ে গেছো। কিসের তুমি গরম দেখাচ্ছ? কিসের গরম দেখাচ্ছ? মদিনা ফারেক, জামে আজহার ফারেক, বড় বড় আলেম আছে না নাই? আছে না নাই? চলে বলেন। আজকে মদিনা শরীফ ইউনিভার্সিটি, রিয়াদ ইউনিভার্সিটিতে বড় বড় শিক্ষিত আছে না নাই? আপনার সামনে আমার সামনে দাঁড় করে যখন আরবি বলবে, আপনি আরবিতে তার সঙ্গে কথা বলতে পারবেন? কথা বলতে পারবেন? পারবেন। তাহলে আমি তেলে মাথায় তেল দিয়ে কথা বলতে শিখিনি আর পারি না, হয় বুঝলেন? যার কলজে আছে এখানে বসে কথা শুনবে, আর যদি কলজে না থেকে শুনতে পারবে, হজম করতে হবে, হজম করার ব্যাপার আছে কথা, বুঝলেন? হ্যাঁ, তাহলে ভালো করে বুঝবেন। তাহলে ইলিম 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 করলে হবে না, ইলিমটা কি আগে জানতে হবে। ইলিমটা কি আগে জানতে হবে। ইলিম ওই মানুষটাকে আমি আলিম বলবো যার আদর্শ, আখলাক, চলাফেরাটা কি, তার চলাফেরা, তার ওঠা বসা, সর্বদিকের মধ্যে আমি একটা জিনিস পাবো যে হ্যাঁ, ই হচ্ছে আলিম। কথা ঠিক না? বলজোরে বলে। কেন? আল্লাহর ওলি কাকে বলে? আল্লাহর ওলি কে? পীর কে বলে? পীর মানা যাবে না। একটা শ্রেণী আছে, পীর শব্দটা যেন অ্যালার্জি, কিন্তু শায়েখ বললে কোনো অসুবিধা নেই। যার নাম কদু তার নাম লাও। কি বললাম? যার নাম কদু, আরবিতে শায়েখ বলা হয়, ফার্সিতে পীর বলা হয়। কিন্তু পীর বললেই যত ঝামেলা, আর শায়েখ বললে অসুবিধা নেই। আমি তো দেখছি ইউটিউবে, ये हम लोगों का शायक है, हम लोगों को पढ़ाते हैं, हाँ, इनके सामने हम लोग बैठ जाते हैं, इनके साथ हम लोग गुप करते हैं, दीन के बारे में हम लोग, हाँ, ও এটা শায়েক। আর যখনই বলছে পীর, বলছে শিরক, শিরক হারাম। কেন ভাই? হ্যাঁ, পীর শব্দটা কি করেছে? নামাজ শব্দটা কি ক্ষতি করেছে কিছু? হ্যাঁ, রোজা শব্দটা কি খারাপ? তো ফার্সি শব্দ, ফার্সি শব্দ কি হয়েছে? আপনাকে মূল জায়গায় যেতে হবে। এই যে মুজাদ্দেদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ইজালাতুল খাফা বলে যেমন একটা কিতাব লিখেছেন, যিনি আমাদের সকলের পীর, যিনি আমাদের, জোরে বলেন, দাদা হুজুরের পীর, আশরাফ আলী থানভীর পীর, জি, আর আহমদ রেজার পীর। আর কথা বলছি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। এবার তিনি কি লিখছেন, তার কিতাব কি বলছে, আসুন। আপনি কি বলছেন, আপনি কি বলেছেন, আমার দেখার দরকার নেই। আপনি কটা হাদিস মুখস্থ আছে আপনার? কটা হাদিস আপনি মুখস্থ বলতে পারবেন? কলা রাসূলুল্লাহ বলে নয়, সিলসিলাতুস সানাদ। আসেন মাইকে উঠেন, আপনি সিলসিলাতুস সানাদ থেকে কটা হাদিস মুখস্থ বলতে পারবেন? তাহলে আপনি বলছেন আমি শাহ ওলিউল্লাহ হুজুরের থেকে বড় আলেম হয়ে গেছি? হ্যাঁ, আপনি আব্দুল হক মুহাদ্দিসের থেকে বড় আলেম হয়ে গেছেন? আপনাকে সানাদ শুদ্ধ বলতে হবে। এমনি সবাই পারে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে একটা করে বলে দিন। সিলসিলাতুস সানাদ বলেন, হাদ্দাসানা হাদ্দাসানা হাদ্দাসানা, আম্বানা আখবারানা সামিতু, এইভাবে আপনি কটা হাদিস মুখস্থ বলতে পারবেন? আমি কটা বলতে পারবো? তাহলে আপনি মুজাদ্দেদ শাহ ওলিউল্লাহর সঙ্গে আল্লাহ দিতে গেলে আমাদের ভুল হবে না? হবে না? তাকে আমাদের পীর বলে, মুর্শিদ বলে মানতে হবে। তিনি আল কাউলুল জামিল ওয়া শিফাউল আলিমের মধ্যে পীরের কথা বলেছে না বলেনি? জোরে বলে। আমি বলছি না, তিনি বলছেন। তিনি তো সকলের পীর, তিনি তো বলছেন। তাহলে তারটা মানবো না? দাদা হুজুরকে রেখে দেন, দাদা হুজুরকে রাখেন। দাদা হুজুরের গুরুর গুরুর গুরু, জোরে বলুন, তিনি বলছেন পীর মানতে হবে।
মুজাদ্দিদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী, ওনার আব্বাজান শাহ ওলিউল্লাহ হুজুরের আব্বাজান আব্দুর রহিম রহমাতুল্লাহ, আব্দুল আজিজ রহমাতুল্লাহ, জোরে বলুন সুবহানাল্লাহ। সব বড় বড় মুহাদ্দিস ছিলেন সেই জামানা, ব্রিটিশ আমলে। কথা বুঝলেন? তিনি কাউলুল জামিলের মধ্যে লিখছেন, একজন মুর্শিদ হতে গেলে, একজন পীর হতে পারে একটা মানুষ, জি, তার মধ্যে কি থাকতে হবে? তাফসিরে জালালাইন বা মাদারিক বা মিশকাত শরীফের ইলম, এবং যে কোনো নুরুল আনোয়ার বা যে কোনো একটা উসুলের জ্ঞান, যে কোনো একটা ফিকর কিতাবের জ্ঞান, এবং খুব তাকওয়াপন্থী করে এবং হালাল হারামকে তামিজ করে চলা, শরীয়তের উপরে হালাল হারামকে তামিজ করে চলবে, জি, একদম তাকওয়ার উপরে চলবে। অহংকার, হিংসা, গীবত, কিল্লা, চগলখড়ি, রিয়া, লোভ, লালসা, স্বার্থপরতা, অল টোটাল খারাপ জিনিস তার ভিতরে থাকবে না। সেই মানুষটাই হলো আল্লাহর ওলি, সেই মানুষটাই হলো আল্লাহর প্রিয় বান্দা, সেই মানুষটাই হলো মুর্শিদ, সেই মানুষটাই হলো পীর। জোরে বলুন। এবার কেউ যদি কারো নামের আগে যদি পীর লাগিয়ে দিয়ে ভণ্ডামি করে, দোষটা পীর শব্দের না, যে করছে তার দোষটা পীর শব্দের। তাহলে ভণ্ড পীর বলা যাবে? এই জায়গাটা একটা কথা বোঝার আছে। ভণ্ড পীর বলা যাবে? আপনি ভণ্ড শব্দটা পীর শব্দের সাথে লাগাতে পারেন না। ভণ্ডটা মানে হচ্ছে খারাপ শব্দ, পীর শব্দটা ভালো। তাহলে আপনি কেউ কাউকে যদি ভণ্ড বলতে চান, আপনি ভণ্ড পীর বলবেন না, শুধুমাত্র বলবেন এ হলো ভণ্ড। এই কথা ঠিক না? বল, ভণ্ড আলিম বলা যাবে? হ্যাঁ, কেন বলবেন? আলিম শব্দ মানে একটা পবিত্র শব্দ। কি শব্দ? জোরে বলেন। পবিত্র শব্দ। এলেম শিক্ষা করলে আলিম নয়, বাজে কথা। আমার অনেক কোরআনের জ্ঞান আছে, অনেক হাদিসের জ্ঞান আছে বলে আমি আলিম নয়। আমার আমল, আমার আদর্শ, আমার আখলাক, হালাল হারাম বেঁচে চলা, এই অল টোটালটা যখন আমার মধ্যে আপনি পাবেন, আমি হলাম আলেম, আপনি হলেন আলেম। আগে এই জায়গাটা বুঝেন, শিক্ষার নাম আলেম নয়, ওটা হচ্ছে লাগবি। মানে একটা লাগবি, একটা ইস্তিলাহি। লাগবি মানে আলেম মানে হচ্ছে শিক্ষিত, যার জ্ঞান আছে। কিন্তু ইস্তিলাহি মানে একটা আলেম যার মধ্যে অহংকার থাকবে না, গীবত গিল্লা করবে না, চগলখড়ি করবে না, রিয়া করবে না, পরচর্চা করবে না, জি, লোভ লালসা থাকবে না, স্বার্থপরতা থাকবে না। এই জিনিসগুলো যখন কারোর মধ্যে পাওয়া যাবে, সেই হলো আলিম। আর এই জিনিসগুলো যখন তার মধ্যে পাওয়া যাবে, শুধু সে আলেম নয়, সে একজন আলিম, সে একজন পীর, সে একজন ওলি। জোরে বলুন। একটা কামেল মুকাম্মাল আলিমকেই পীর এবং ওলি বলা হয়। কি বললাম? একজন কামিল, একজন কামিল মুকাম্মাল একটা আলিমকে, তাকেই বলা হয় পীর, তাকেই বলা হয় কি মুর্শিদ, তাকেই বলা হয় রাহবার, তাকেই বলা হয় শায়েখ, কে কথা বলে যাই, তাকেই বলা হয় ওলি। কেন? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এটা আমার কথা। প্রথম নম্বর আসি, আমরা তিনটে নিয়ে চলবো। কটা নিয়ে চলে বলো? তিনটে নিয়ে। আল্লাহ পরিষ্কার বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ কটা কথা বলেছেন? জোরে বলেন। তিনটের কথা বলেছে। তিনটের কথা। রাসূলও কটার কথা বলেছে আমি দেখব। তাহলে আল্লাহ প্রথম বললেন কি, ঈমানদারেরা তোমরা আল্লাহর অনুসরণ করো। কার? আতিউ, এটা আমার সিগা, আমার জামা হাজির। তোমরা আল্লাহর অনুসরণ করো, এবং তারপরে কার? তোমরা রাসূলের অনুসরণ করো। তারপরে কার? তোমাদের মধ্যে কিছু উলিল আমার, রাসূলের দরজা যখন বন্ধ হয়ে গেছে, নবী আর পৃথিবীতে আসবে না, আমি আল্লাহ পৃথিবীর বুকে এক একটা জায়গায় এক একটা উলিল আমর পাঠাবো, তাদের তোমরা অনুসরণ করবে। জোরে বলুন। এই আয়াতুল কারিমা তাফসীরের মধ্যে বিভিন্ন মুফাসসিরিনে কেরামরা বিভিন্ন আলোচনা করেছেন। এবার একটু আলোচনাগুলো আমি শর্টে আপনাদেরকে বলি। যেমন কিছু মুফাসসিরিনে কেরামরা বলছেন, উলিল আমর কাকে বলা হয়? যারা ইসলামিক দেশের হাকিম হয়। কি হয়? যেটা বলেন, ইসলামিক দেশের হাকিম মানে ইসলামিক দেশের রাষ্ট্রনায়ক। এই দেশের নয়, এই দেশের রাজনীতি আর ইসলামিক দেশের রাজনীতির মধ্যে তফাৎ আছে না নাই? ছেলে বলেন আছে না নাই? অনেক তফাৎ। যদি বলে দুটো এক, তাহলে কিন্তু ইমানের খাতরা আছে না নাই? জি, এটা হচ্ছে সেকুলার ডেমোক্রেসি। আর ইসলামিক মানে ওখানে পুরো আইনটা চলে কোরআনের আইন। কিসের আইন? জোরে বলুন। কোরআনের আইন। চুরি করলে কি হবে?
হাত থাকবে না, চলে যাবে। জি, কেউ যদি জিনা করে, কি কতল, কথা ঠিক না ভুল বলেন? এসব ব্যাপার আছে তো। জি, ওখানে কোনো সুদ চলবে না, বেপরোয়াভাবে ঘোরা যাবে না। এই ইসলামের আইন, যেখানে কোরআনতন্ত্র, নট গণতন্ত্র, নট গণতন্ত্র, এটা কি কোরআনতন্ত্র, জোরে বলুন। কোরআনের আইন যেখানে চলে, কোরআনকে সামনে রেখে যেখানে আইন, এই জায়গায় রাষ্ট্রনায়ক যে হবে তাকে নিশ্চয়ই তাহলে ইসলামের আইন মেনে রাষ্ট্রনায়ক হতে হবে। এবং ওই সময় যারা ভোট দেবে, ভোট আছে না নাই? ইসলামের মধ্যেও কিন্তু রাজনীতি আছে, আছে না নাই? জোরে বলেন। সিয়াসাত আছে, কিন্তু ওই সিয়াসাতটা হচ্ছে কোরআনকে সামনে রেখে। কি সামনে রেখে? কথা বলুন। কোরআনকে সামনে রেখে। আমি একটু টানটুন দিচ্ছি না বলে আপনাদের খারাপ লাগছে না? কারণ টানের যুগ তো বাবা, 40-50 হাজার টাকার ব্যাপার আছে, কি গো, ঠিক না? অনেক বক্তা এক সময় বলছিল চলবে না চলবে না, এখন দেখছি সে বলছে না চলবে বাবা। এখনো পর্যন্ত জিয়ে রেখে দিয়েছি, কতদিন রাখবো জানি না। কারণ আমার আব্বাজান তো খুব কড়া লোক, বেঁচে আছে তা এখনো, বুঝলে? যদি কোনো জায়গায় খবর পাই যে আমার অমুক জায়গায় যে এত টাকা মানুষের সাথে ঝগড়া করে নিয়েছে, যদি কানে যায়, আমার আব্বা কিন্তু এখনো কান ধরে আমায় চড় মারে। পরিষ্কার আমি মনে করি, বুঝলেন তো? খুব রাগী লোক, প্রচণ্ড রাগী এইসব ব্যাপারে। এমনি কিছু বলবে না, খুব ভালো। শরীয়তের জায়গায় পরিষ্কার বলবে, তুই শুয়ারের গোস্ত খেয়ে এসেছিস, ছেলে ওকা চাই, তোর কবরে তুই জবাব দেবি, আমি জবাব, আমি কুতুবউদ্দিন তোর কবরে জবাব দেবো, তুই হারাম খাবি, তুই বুঝবি। এরম টাইপের ওনার কথা, বুঝলেন? ওই জন্য ওনার কাছে অন্য সব অনেক ভাই চাচারা ভাই বসে না, ভয়ে বসে না। কেন? ফট করে ফতোয়া বলে দেবে, কি লাস্টে এদের খাওয়া হালাল জায়গায় হারাম হয়ে যাবে, বুঝলেন? অসুবিধা আছে, অনেক ব্যাপার আছে বাবাজি। ওসব কথা বললে আমি এই জন্য যেটা বলবো একদম কমপ্লিট। আজকে আমরা কিছু মনে করবেন না ভাই, আমাকে এনেছেন দুটো কথা শোনা। ইনস্টলমেন্টে গাড়ি চাবি না, চাবি না বলেন, চরিত ইনস্টলমেন্ট মানে কি? সুদ না সুদ না আমি অতটা জানি না, আপনারা জানবেন। সুদের ব্যাপার আছে না নাই? ইনস্টলমেন্টের মধ্যে সুদ ফুদ আছে নাকি আমি জানি না অতটা, আপনারা জানেন কি আছে নাকি? আমি জানি না, কিন্তু আপনারা জেনারেল লাইনে পড়াশোনা করেছেন, এখন ওর মধ্যে আমি তো ইনস্টলমেন্ট কোনোদিন করিনি, আমি জানবো কি করে ব্যাপারটা কি হয়, বুঝলেন? এখন অনেক আমার মতন বক্তা বিরাট কোরআনের কথা বলছে, একদম হাদিস কোরআন তাফসীর, আর যে গাড়িটা করে আসছে সেই গাড়িটা হচ্ছে সুদের গাড়ি। কিসের গাড়ি জোরে বলে? সুদের গাড়ি। বলছে বিরাট নামাজ পড়তে হবে, একদম নামাজ মানে কি বিরাট নামাজ 5 ওয়াক্তের, আর এদিকে সুদের ব্যাপারে কোনো ব্যাপার না, একদম হালকা। কেন? ওখানে পেটের মধ্যে যাবে তো, বুঝলেন না? ওইখানে ফতোয়া নেই, কিন্তু আপনি হাদিসে যাবেন, জি সুদ যে কত কঠিন হারাম আল্লাহ রসুল বলেছেন, যে বলে বোঝানো যাবে না। আলেম ওলামারা আছেন এখানে, কি কঠিন গুনাহ না হালকা গুনাহ? মদ পান করা কি হারাম? তো আল্লাহ কোরআনে বলছেন এক জায়গায়, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহ লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ কোরআনে বলছেন, এই ঈমানদারেরা, লা তাকুলুর রিবা, তোমরা খবরদার সুদ খাবে না, ডবল ডবল সুদ তোমরা খাবে না, এবং তোমরা আল্লাহকে ভয় করো। তোমরা সুদ খাবে না ডবল ডবল, আর আল্লাহকে তোমরা ভয় করো। তোমরা যদি সুদ না খাও, আল্লাহকে যদি ভয় করো, আল্লাহ বলেন তোমরা আশা করতে পারো, উম্মীদ করতে পারো, আল্লাহ পাক তোমাদেরকে সফলকামী বান্দা করে দেবে। জোরে বলো, সফলকামী বান্দার মধ্যে সমান করবে। কি তাহলে সুদ হারাম না হালাল গো? না না, এখন হালাল, ওসব চলবে না। নামাজ পড়ে নিলে হয়ে গেল, নামাজ পড়ে নিয়ে পেটে সুদ খাও, কোনো অসুবিধা নেই। জাকাতের পয়সা খাও, কোনো অসুবিধা নেই। ফিতরার পয়সা ঢুকিয়ে দাও, কোনো অসুবিধা নেই। বক্তা মৌলী সাহেব সব চাইছে বাবা, শুধু নামাজটা পড়ে দাও, পেটে হারাম থাকো নাকি? এটাই শরীয়ত নাকি? এটাই ইসলাম নাকি গো? ইসলামকে আপনার আমার ঘরের মুরগি পোষা নাকি, যে আপনি মৌলী সাহেব যা বলবেন সেটা ফতোয়া হয়ে যাবে? না, আমি পীর সাহেব যেটা বলবে এটা ফতোয়া হয়ে যাবে? হ্যাঁ, অত সহজ নয়। উজরি মুড়ি বোঁদে মুড়ি এখানে এক করছো, কবরে যাও এমন মান মারবে, মৌলী সাহেবও সাইজ হয়ে যাবে, হুজুরও সাইজ হয়ে যাবে। এই জন্য মেজলা হুজুর পীর কেবলা বলতেন, যে কোনো মানুষ যেত আমার দাদু জানের কাছে, হুজুর পীর কেবলা বলতেন, বাবা নামাজ পড়ো, টুপি পরো, দাড়ি রাখো, সব করো বাবা, হ্যাঁ হালাল হারামটা বেঁচে চলো। জোরে বলুন।
পেটে চলে যায়। তোমার আমার নামাজ, তোমার আমার ওয়াজ, তোমার আমার বড় বড় বুজুর্গি সব বেকার। কি বললাম জোরে বলে? এটা আমি বলছি না, আল্লাহ বলছে। কে বলছে? জি, আল্লাহ কোরআনে আরেক জায়গায় বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম। পায়ে ব্যথা হচ্ছে কেন না করো? পায়ে ব্যথা তাই লম্বা করো। এই ভাই করো, তোমার কোনো অসুবিধা, আমি কিচ্ছু মনে করবো। ওর পায়ে ব্যথা আছে, বেচারা লম্বা করছে, কেন কে মানা করছো তোমরা? বেচারা অসুবিধা হচ্ছে। হ্যাঁ, ওসব ওরাম আদব আমি চাই না, ফালতু আদব। মানুষকে কষ্ট দিয়ে আদব দেখাবো। হ্যাঁ তুমি আমি আমি কিচ্ছু হবে। ভালো করে শোনেন, এই দিকে দেখো ভালো করে, আমার কথাটা শুনবে। লম্বা করছো করো, কিন্তু কথা শুনবে, বুঝলে? নাহলে কিন্তু আমি বাস্ট করবো। হ্যাঁ সব করো, কিন্তু কথা শুনবে। আর কোরআন যখন বলবো, কোনো মলি সাহেব ফলি সাহেব উজরি মুড়ি বোঁদে মুড়ি খাওয়া মলি সাহেবের কথা শুনবে না। কথা ঠিক না ভুল জোরে বলো? যে ভালো করে শোনো। তাহলে আল্লাহ কোরআনে বলছে সুদ কি হালাল না হারাম? হারাম তো। আচ্ছা যাকাত ফিতরা খাওয়া চলবে? কাফারার পয়সা মলি সাহেবের খাওয়া যাবে? হ্যাঁ, কতদিন হিলা করে করে খাবে? তোমার এলাকার আশেপাশের মেয়েদের তো বিয়ে হচ্ছে না, বাপ নেই মানে। সরকার কি বলবে ছাড়ো না, তুমি আমি কি করছি আগে দেখার দরকার আছে না নাই জোরে বলো? একটা আলেম মানে তার দায়িত্ব আছে না নাই? ও আলেম মানে শুধু মাদ্রাসায় পড়াবে, আলেম মানে শুধু ওয়াজ করবে আর তাবিজ দেবার ফুঁক দেবে? হ্যাঁ, আলেম কাকে বলে বলেন তো? আলেম মানে সেই এলাকার একটা তার দায়িত্ব আছে না নাই জোরে বলেন? একটা আলেমের দায়িত্ব শুনবেন, একটা মুহাক্কিক আলেমের দায়িত্ব হলো সে যেমন মাদ্রাসায় পড়াবে, সে যেমন কোরআন শিক্ষা দেবে, সে যেমন দ্বীন শিক্ষা দেবে, সে যেমন তাবিজার ফুঁক দেবে, কথা বুঝতে পারছো না? সে যেমন ওয়াজও করবে, আবার তার দায়িত্ব হলো তার পকেটের পয়সা দিয়ে এলাকার গরিব দুস্থ অসহায়, কে খেতে পায়নি, বুঝলেন, কে বুড়িটা তার ওষুধ নাই, হসপিটালে যাওয়ার পয়সা নাই, জি ডাক্তার দেখাবার পয়সা নাই, ওই মেয়েটির বিয়ে হয়নি, ওই মেয়েটির বাপ নাই, তার বিয়েটা দিতে হবে, তার দায়িত্ব নেওয়া। এটা কিন্তু একটা আলেমের বিরাট বড় দায়িত্ব। কেন মাওলানা মানে কি বলেন তো? আপনাদেরকে একটা কথা বলি। আচ্ছা মাওলা আমরা কাকে বলি? একটু বলুন, কথা বলুন। আমাদের মাওলাকে? আল্লাহ। তাহলে আমি আমার আমদের ভাইকে বলছি মাওলানা, এ তো শিরিক। বলা শিরিক না? আমাদের মাওলাকে বলেন, আবার বলেন। আপনারা সবাই একমত তো আমাদের মাওলাকে? আল্লাহ তো। কোরআনে আল্লাহর কথা লেখা আছে, উনি আমাদের মাওলা, আছে না নাই? তাহলে আজকে আমাকে আপনি বলছেন মৌলানা আম্মার হুজুর, ওই মৌলানা অমুক সাহেব, এই মৌলানা আমজদ হুজুর, এই মৌলানা অমুক। শিরিক না? শিরিক না? কি গো শিরিক হচ্ছে না? মৌলা আল্লাহ, সে জায়গায় আপনি আমাকে মৌলা বলছেন। মাওলানা মানে কি? মাওলানা উচ্চারণটা মাওলানা না জামির জামা মুতাকাল্লিম, তার মানে আমাদের অভিভাবক। আমাদের অভিভাবককে কথা বলেন। খুব তো এতক্ষণ ওয়াজ শুনে নেবেন, আমার ওয়াজটা একটু শুনুন। জি টাইম দিতে হবে তো, শরীরটা আমার অসুস্থ, বুঝলেন? সব একটা একটা করে দেবো পয়েন্ট, টাইম দিতে হবে। এক্ষুনি সব বলে দেবো নাকি হুড়মুড় করে? একটা একটাই যেতে হবে তো নাকি? একটার সাথে আর একটা এসে যাবে। আগে উত্তরটা দিন, উত্তরটি আগে দিন। আমাদের মওলা তো আল্লাহ, তাহলে আমাদেরকে মৌলানা বলা যাবে? তাহলে এতদিন যে বড় বড় আলেমরা মৌলানা বলেছে, সব কি শিরিক বলে গেছে? এবার বলেন, কথা বলেন। হ্যাঁ, শাহ ওলিরা হচ্ছে শিরিক করে গেছে, তার উপরে চলে যান না। সবাই বলেছে মৌলানা, তাহলে সব শিরিক বলেছে। এই যে কথায় কথায় আমরা বলে ফেলি শিরিক বেদাত, শিরিক বেদাত, মুশকিল ব্যাপার। এই একটা হচ্ছে কি বলেন তো, কঠিন জিনিস। জি না, আগে বুঝতে হবে হাকিকি আর মাজাজি বলে একটা ব্যাপার আছে না নাই? জোরে বলুন, আছে না নাই? হাকিকি মাজাজি। আমাদের হাকিকি মওলা হলেন আল্লাহ। আর দুনিয়াতে, জি দুনিয়াতে আল্লাহ পাক এক একটা জায়গায়, যেমন উলিল আমর, আমি বললাম, কি বললাম? উলিল আমর। এরকম এক একটা গ্রামে এক একটা জায়গায় আল্লাহ এক একটা অভিভাবক করে দিয়েছে, তাদের দ্বারাই সাধারণ মানুষ কি শিক্ষা পাচ্ছে, তার কথাই তারা চলছে। এই জন্য তাদেরকে মাওলানা বলা হয়, আমাদের অভিভাবক। দ্বীন ইসলামের ক্ষেত্রে ঈমান আকীদা বাঁচাবার জন্য আমাদের অভিভাবক। জোরে বলুন। এটা মাজাজি, হাকিকি না। যেমন হাকিকিতে আমার আব্বা আমার বাপ, আমায় যে জন্ম দিয়েছে, কিন্তু আমার চাচাও আমার বাপ, ওটা মাজাজি। যারা আলেম ওলামা আমার কথাগুলো নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। এই জন্য ফট করে কথায় কথায় শিরিক বলার আগে 10 বার চিন্তা করার দরকার আছে না নাই? হাকিকি মাজাজির ব্যাপার আছে না নাই? জোরে বলেন। জি, অতএব আমি যে আলোচনা করছিলাম, যে আলোচনা থেকে ফিরে এলাম, তাহলে উলিল আমার, আমরা বলি উলিল আমার, অ্যাকচুয়ালি উলুল আমর, উলুল
তাই এই উলুল আমার ব্যাপারে বড় বড় মুফাসসিরিনে কেরামরা বলছেন হুকুমত, ইসলামিক হুকুমতের যারা রাষ্ট্রনায়ক তারা হলো কি উলুল আমর। কিছু মুফাসসিরিনে কেরাম, আবার কিছু মুফাসসিরিনে কেরামরা বলছেন যে এমন একটা জায়গা যে জায়গায় ইসলামের আইন চলে না। কিসের আইন চলে না জোরে বলে? ইসলামের আইন। তাহলে সেই জায়গার ঈমান বাঁচাবার জন্য কিছু মানুষের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? যেহেতু সেখানে তো কোরআনের আইন চলে না, চুরি করলে হাত কাটা নেই, জিনা করলে কতল নেই, ওসব আইন নাই, তাহলে সেখানে মুসলমানদের ঈমানকে বাঁচাবার জন্য দরকার আছে না? আল্লাহ পাক এই সব জায়গাতে এক একটা মুজাদ্দিদ উলুল আমর পাঠিয়েছেন, তাদের দ্বারাই কি আল্লাহ পাক সাধারণ মানুষের ঈমানগুলোকে আল্লাহ হিফাজত করেছেন। জোরে বলুন, কথা বোঝা গেল? ঠিক এই জন্য আল্লাহ পাক ভারতবর্ষের এক একটা জায়গায়, এক একটা রাজ্যে, আমেরিকায় বলেন, ইংল্যান্ডে বলেন, অস্ট্রেলিয়াতে বলেন, সর্ব জায়গায় আল্লাহ পাক মুসলমানদের মধ্যে এক একটা ইমামুল হুদা, এক একটা উলুল আমর আল্লাহ তৈরি করেছেন। জোরে বলুন। তাহলে কোরআন সুন্নাহ শুধু মেনে চললে হবে না। অনেকে আছে দেখবেন আজকাল বেরিয়েছে, বলে কোরআন হাদিস মানলেই হয়ে গেল, আর কিছু দরকার। ভাই তুমি কোরআন যে মানবে, তুমি আল্লাহর কোরআনটা পড়বে কি করে? আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি ডাইরেক্ট কোরআন নিয়ে চলবে, ঠিক আছে, কোরআনটা পেলে কোথা থেকে, কিভাবে পেলে? তাহলে সিলসিলার দরকার আছে না নাই? দেখুন একটু আমি ফিট করে দিচ্ছি এই আয়াতকে সামনে রেখে, এই আয়াতুল কারিমাকে সামনে রেখে। আপনাদের কথাগুলো কেমন লাগছে আমি জানি না। যদি বলেন একটু গল্প গুজব করতে, একটু হাসাবার গল্প বলতে, আমি হাসাবো। কোনটা শুনবেন বলেন? জি, অন্য আলোচনায় চলে যাবো তাহলে। কিন্তু এগুলো আমাদের জানতে হবে, জানতে হবে না? হবে না? তাহলে শুধু কোরআন হাদিস নয়, কোরআন হাদিসকে জানার জন্য উলিল আমরের দরকার আছে না নাই? ফাসআলু আহলা যিকর ইন কুনতুম লা তাআলামুনের দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আছে। আসুন দলিল তাফসীর কি বলছে। তাহলে ওই জায়গায় কিছু উলিল আমর থাকবে, থাকবে না? থাকবে না? থাকবে না? থাকবে না? যাদের দ্বারা আমি আল্লাহ রাসূল পাবো। যেমন ধরেন আল্লাহ পাক কোরআন নাযিল করেছে, বুখারী শরীফে আসি, আমি বুখারী শরীফে আসি। বুখারী শরীফে একটা হাদিস আছে, ওয়ান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আউয়াল মা বুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনাল ওয়াহয়ি রুইয়া সালিহা ফিন নাওম। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিস আছে না নাই বুখারীতে? আয়েশা থেকে রওয়ায়াত। জি, আল্লাহ রাসূলের বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, প্রথম যখন আল্লাহ রাসূলের উপর ওহী আসতো, আমি আয়েশা বলছি হুজুর ঘুমিয়ে পড়েছেন, ঘুম অবস্থায় রুইয়া সালিহা ভালো স্বপ্ন দেখতেন, এই স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক নবীর উপরে ওহীটা দান করতেন। জোরে সুবহানাল্লাহ। আমি একটা বললাম, আরো আছে আহিয়ানা নিয়াতিনি মাসালা সালসালাতাত জারাস, ঘন্টার মতন একটা আওয়াজ আছে না নাই? এইভাবে রাসূলের কাছে ওহী আসতো। তো এবার আপনাকে আমি বলছি, দেখুন ওই বুখারী শরীফ আপনি খুলবেন, আপনারা সকলেই হাদিস জানেন, হীরা গুহাতে আল্লাহর নবী যেতেন, যেতেন না যেতেন? হীরা গুহাতে যেতেন তো? জি, বুখারীতে লেখা আছে হীরা গুহাতে যাচ্ছেন, কি জিবরাইল আলাইহিস সালামকে কে পাঠাচ্ছে? আল্লাহ। আপনি দেখেন ওসিলা মানার দরকার আছে না নাই? আসেন, আল্লাহ পাক কোরআন দিয়েছে কাকে? আল্লাহ কোরআন দিয়েছে কাকে? সকলে বলুন। নবী পাককে ডাইরেক্ট দিয়েছে, ওসিলা। প্রথম কোরআনটা কিন্তু আল্লাহ দিয়েছে কাকে? জিবরাইলকে। কাকে? কথা বলেন। জি, আমরা কিন্তু বলি আল্লাহকে, ঠিকই আল্লাহকে দিয়েছে, কিন্তু রসুলকে দিয়েছে, সরি নবী পাককে দিয়েছে, কিন্তু প্রথম আল্লাহ কোরআনটা কাকে দিচ্ছে? জিবরাইল আলাইহিস সালামকে। তুমি নিয়ে গিয়ে নবীকে দাও। জোরে বলুন। তাহলে মধ্যখানে জিবরাইল আছে না নাই? জিবরাইল স্রষ্টা না সৃষ্টি? স্রষ্টা। জিবরাইল স্রষ্টা। তাহলে জিবরাইল আলাইহিস সালাম তো সৃষ্টি, কি গো? তাহলে আল্লাহ পাক প্রথম যে কোরআনটা দিলেন, প্রথম সৃষ্টি হলো কাকে দিচ্ছে? জিবরাইল আলাইহিস সালামকে। এবার জিবরাইল আলাইহিস সালাম নিয়ে গিয়ে কাকে দিচ্ছে? নবী পাককে। তাহলে এই জায়গাটা ওসিলার ব্যাপার আছে না না? কি আছে না নাই মাধ্যম? জি। তাহলে আল্লাহকে পেতে গেলে আল্লাহ নিজেই শিক্ষা দিচ্ছে, আমাকে জানতে গেলে ওসিলার দরকার, এই জন্য আমি আল্লাহ ওসিলা তৈরি করে দিচ্ছি। জোরে বলুন। আল্লাহ নিজেই ওসিলা তৈরি করে দিচ্ছে। দেখেন আল্লাহকে চিনতে গেলে আল্লাহ বলছে আমার কাছে আসতে গেলে ডাইরেক্ট আসতে পারবে না, ওসিলা দিয়ে আসতে। এই জন্য কোরআনের আয়াত আল্লাহ জিবরাইলকে দিলেন, জিবরিল কাকে দিলেন? নবীকে দিলেন। জিবরিল নবীর কাছে গিয়ে বলছে তুমি পড়ো,
ইকরা। কে বলছে কথাটা? কথাটা কার? আগে বলুন কথাটা কার? আল্লাহ। কিন্তু নবীর কাছে গিয়ে বুকে বুকে এইভাবে করছে আর বলছে কে? বলছেটাকে এই জায়গাটায় বলছে কে? জিবরাইল না আল্লাহ? জিবরাইল। এই জায়গাটায় বুঝুন, খুব সূক্ষ্ম ব্যাপার আছে। জি, আমাদেরকে কিছু মানুষ ভুল বুঝিয়ে দেয়, ডাইরেক্ট আল্লাহর কাছে চলে যাও। কি করে যাবে ডাইরেক্ট? কুরআন পড়তে গেলে হাফেজ লাগবে। এই মাদ্রাসায় কেন পড়ছো তুমি? হাদিস রসুল আছে, তাহলে একজনের কাছ থেকে তোমাকে এরকম উস্তাদের কাছ থেকে নিতে হচ্ছে তো, নাকি হচ্ছে তো? এটা কি ওসিলা নয়? ইনি কি নবী? ইনি কি আল্লাহ না? ইনি ওসিলা। তাহলে এবার ওসিলার মধ্যে তফাৎ আছে। আল্লাহ পাক নবী পাককে টপ র্যাঙ্কের ওসিলা বানিয়েছেন, জোরে বলুন। নবী পাকের কাছে যারা বসেছেন সাহাবায়ে কেরাম, তার পরের স্তর। সাহাবাদের কাছে যারা বসেছেন তাবেঈ, তার পরের স্তর। যেমন জি, ইমামে আজম আবু হানিফা হুজুর ছিলেন তাবেঈ, জোরে বলুন সুবহানাল্লাহ। বহু সাহাবা হুজুরকে দিয়েছে। মুনাকিবে ইমামে আজম বলে একটা কিতাব আমার কাছে আছে। জি, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সোহবতে ইমামে আজম বসে হাদিসের দার্স নিয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকে বলেন যে ইমামে আজম নাকি হাদিস জানতো না, এটা জোরে বলুন নাউজুবিল্লাহ। জি না, ইমামে আজম আবু হানিফা হাদিস জানতেন। আমি জাস্ট একটু এক্সাম্পল দিচ্ছি, আপনাদের অসুবিধা নেই তো? একটু ভালো করে বোঝেন ভাই। আমার রাসূলের অনেক সাহাবা ছিলেন তো, ছিলেন তো? আচ্ছা, সবচেয়ে বেশি হাদিস কে জানতেন? বলুন নামটা চট করে বলুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস। আর মহিলাদের মধ্যে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক আছে, আসুন তাহলে আবু হুরায়রা হুজুর, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর, ইনাদের একটা দাম আছে না নাই? সাহাবাদের মধ্যে ক্যাটাগরি আছে না নাই বলেন? কিছু শ্রেণীর সাহাবা আমার রাসূলের ছিলেন, তারা মুজাহিদ। কি ছিলেন জোরে বলেন? মুজাহিদ। কিছু শ্রেণীর সাহাবা তারা ছিলেন সুফি। কি ছিলেন? সুফি। যেমন আবু যার গেফারি, সালমান ফারসি, বিলাল রাদিয়াল্লাহু তাআলা। কথা বুঝলেন? এনারা অত হাদিসের চর্চাই নেই, ওই জন্য ওনাদের বর্ণনা খুব কম, বর্ণনা কম। আর বর্ণনা কার বেশি দেখবেন হাদিসে? আবু হুরায়রা হুজুর, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে ওমর, ইনাদের বর্ণনা বেশি না কম? কথা বলেন বেশি। এবার যদি আমি আপনাকে বলি ভাই, এখন অনেকে বলেন যে আবু হানিফা হাদিস জানে না, বলে না? বলে না? বলে উনি বেশি হাদিস জানে না বলে হাদিসের কিতাব লেখেনি, হাদিসের কিতাব লেখেনি। ভাই শুনুন তাহলে, আবু বকর হুজুর, ওমর হুজুর, উসমান হুজুর, আলী হুজুর, এনারা ছিলেন খোলাফায়ে রাশেদিন। খুব ভালো করে বুঝবেন। কিন্তু ইনাদের রেওয়ায়েত কিন্তু খুব কম। ঠিক বলছি না ভুল বলছি? আবু হুরায়রার থেকে কম রেওয়ায়েত না বেশি? বলুন না, কম না বেশি? অনেক কম। তাহলে ইনারা খোলাফায়ে রাশেদিনে চান্স পেলেন, আবু হুরায়রা হুজুর কেন এই জায়গায় পেলেন না? কথা বোঝার ব্যাপার আছে। আমার কথাটা আপনাকে কিছু বুঝতে পারছেন? বুঝতে পারেন? আরেকবার শুনুন। খোলাফায়ে রাশেদিনদের মর্যাদা আছে না নাই? আছে তো। এই চারজন, এই চারজনের মধ্যে কি আবু হুরায়রা আছেন? আছেন? কথা বলেন। এই চারজনের মধ্যে কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার নাম আছে? আমি বলতে চাইছি আবু হুরায়রা হুজুরের তো বর্ণনা বেশি, তাহলে ওনার হাদিস জানা বেশি আছে না কম? উনি তো বেশি জানেন আবু বকর হুজুরের থেকেও। ওমর হুজুর বলেন, উসমান হুজুর বলেন, আলী হুজুর, ইনারা রিওয়ায়াত করেছেন, করেনি বলছি না, আমি বলছি না। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে ওমর আর আবু হুরায়রা হুজুর, বিশেষ করে আবু হুরায়রা হুজুর, ইনাদের রিওয়ায়াত হাদিসে বেশি। ইনাদের থেকে বেশি না কম? ইনাদের থেকে বেশি তো, বেশি তো। তাহলে ইনাদের জায়গা এই খোলাফায়ে রাশিদিনের মধ্যে এই চারজনেরও তো থাকার দরকার ছিল না? ছিল না? কেন? এলেম তো বেশি, হাদিসের জমা তো বেশি, হাদিসের বর্ণনা তো বেশি। কথা কি বলছি বুঝতে পারছেন না? কিন্তু ইনারা খোলাফায়ে রাশিদিনে। তাহলে আপনি কি এটা বলবেন যে আবু হুরায়রা হুজুর এত হাদিস জানে, আবু বকর হুজুর এত বর্ণনা নেই, অতএব আবু বকর হুজুর হাদিস জানতো না বলবেন? বলা যাবে? আবু বকর হুজুরের বর্ণনা কম ছিল না বেশি? উসমান গনি হুজুরের বর্ণনা কম ছিল না বেশি? কম। তাহলে আবু হুরায়রা হুজুরের বর্ণনা বেশি। তাহলে আপনি কি বলবেন, আমি কি বলবো উসমান হুজুর হাদিস জানতো না, আবু বকর হুজুর হাদিস জানতো না বলবো?
ওনারা জানতেন, ওনারা বর্ণনা কম করেছেন। ঠিক অনুরূপ ইমাম বুখারী হাদিস জানেন, ইমাম আজমও হাদিস জানেন। ইমাম আজম নিজে হাদিসের কিতাব লিখে নি, ওনার ছাত্রদেরকে দিয়ে লিখিয়েছেন। জোরে বলুন, কথা বোঝা গেল? নিজে লেখেনি। আর বুখারী হুজুর কি হাদিসটা নিজে লিখেছেন। আবার অনেকে বলছে মুসান্নিফিনে কেরামরা যে ইমাম বুখারী হুজুর ওনার ছাত্রদেরকে দিয়ে অনেক সময় হাদিস লিখিয়েছেন। কি করেছেন? আমরা যখন মাদ্রাসায় পড়ি, আমাদের আমজেদ মৌলানা আমজেদ সাহেব আমাদের আপনাদের হুজুর, মাদ্রাসার হুজুর হলো তো, কি গো উস্তাদ তো নাকি? এবার হুজুর একটা হাদিস বলছে, আপনারা খাতায় লেখেন না, কিন্তু হুজুর লিখছে না। এরকম হয় না ক্লাসে? হুজুর বলছে ছাত্র, তাহলে কি হুজুর হাদিস জানে না? ছাত্র লিখে এটা জমা করেছে, করে একটা বই তৈরি করেছে। হুজুর কিন্তু বই লেখে নেই, ছাত্র কিতাব লিখেছে। তাহলে হুজুর কি জাহেল? ছাত্র আলেম হয়ে গেছে, কিতাব লিখেছে বলে? এই জায়গাটা এরা বলছে যে ইমাম বুখারীর যেহেতু বুখারী শরীফের হাদিস আছে, ইমামে আজমের কোনো হাদিসের কিতাব নাই, অতএব ইমামে আজম হাদিস জানেন না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কিন্তু আপনাকে আমি প্রমাণ দিচ্ছি, ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ ছাত্র ইউসুফ শাইবানী রাহমাহুল্লাহ কিতাবুল আসার বলে একটা কিতাব লিখেছেন, যেটা ইমামে আজম আবু হানিফা হুজুর বলেছেন, আর ওনার ছাত্র লিখেছেন ৭০,০০০ হাদিস। ওই কিতাবুল আসারের মধ্যে ৭০,০০০ হাদিস জমা করা হয়েছে। জোরে বলুন, কথা বোঝা যাচ্ছে না? তাহলে সবাই যে লিখবে তার কোনো মানে? আচ্ছা, সব আলেমরা কি লিখেছে? পৃথিবীতে অনেক বড় বড় আলেম আছে না নাই? অতীতে ছিল না? সবাই কি কিতাব লিখেছে? তাহলে কিতাব যে লিখবে না সে আলেম নয়, এটা বলা যাবে? জোরে বলেন, বলা যাবে? যাবে না। সবাই নিজে লেখে না, অনেকে নিজে লিখে, অনেকে তার ছাত্রদেরকে দিয়ে লেখায়। জোরে বলুন, কথা বোঝা গেল? যেমন দাদা হুজুর পীর কেবলা 40টা হাদিসের সনদ প্রাপ্ত মানুষ ছিলেন। দাদা হুজুর নিজে কিন্তু কিতাব লেখেননি, দুই একটা লিখেছেন। কিতাব লিখেছেন কে? মেজো হুজুর। কে? জোরে বলেন। কিতাব লিখেছেন কে? আল্লামা রুহুল আমিন হুজুর। কিতাব লিখেছেন কে? আব্দুল আজিজ কনকপুরি। কিতাব লিখেছেন কে? নিসার উদ্দিন, বাংলাদেশ। বুঝলেন? হুজুর ইনারা কিতাব লিখেছেন, দাদা হুজুর লেখেননি। তাহলে দাদা হুজুর কি জাহেল ছিলেন? আরো আমি যদি বলি, দাদা হুজুরের একজন খলিফার নাম আপনারা চিনবেন, ডাক্তার শহীদুল্লাহ। নাম শুনেছেন? ডক্টর শহীদুল্লাহ। আপনাকে আমি অন ক্যামেরা বলছি, উনি এত শিক্ষিত ছিলেন, আমরা তো সবাই জানি। 18টা ভাষা জানতেন না? তাহলে উনি কিন্তু অনেক খলিফাদের থেকেও শিক্ষিত ছিলেন, ইভেন তার পীরের থেকেও বেশি শিক্ষিত ছিল। ভুল বললাম না ঠিক বললাম? দাদা হুজুরের থেকেও জাহেরি ভাবে দাদা হুজুরের থেকে বেশি শিক্ষিত না কম শিক্ষিত? আরে আমি আমার বাপের কথা বলছি, কুতুবউদ্দিন হুজুর। আমার আব্বা জানে আরবি, জানে না? ফার্সি, উর্দু, তিনটে। দাদা হুজুরও ফার্সি জানে, আরবি জানে, উর্দু জানে। জানে না? কি? মেজো হুজুরে ফার্সি জানে, উর্দু জানে, আরবি জানে, কিন্তু আব্বা জানে ইংলিশ জানে, ফ্রেঞ্চ জানে, স্প্যানিশ জানে। দাদা হুজুর জানতো? মেজো হুজুর জানতো? তাহলে আমার আব্বা কি দাদা হুজুর থেকে বড় একদম আল্লাহর ওলি আর বড় মুজাদ্দেদ হয়ে গেছে? বলতাম আমি। শিক্ষাই সব জায়গায় হয় না, শিক্ষার সাথে সাথে কি আমলের ব্যাপার আছে না নাই? জোরে বলেন। ইলমে তাসাউফের ব্যাপার আছে। যদি শিক্ষাতেই সব পীর হয়ে যেত, শিক্ষাতেই যদি উলিল আমর হয়ে যেত, তাহলে আমি বলবো ডক্টর শহীদুল্লাহ উলিল আমর হতো, দাদা হুজুর উলিল আমর হতো না। কেন? উনি 18টা ভাষা জানতেন। কটা? জোরে যে প্রফেসর আব্দুল খালেক সাহেব বিদগ্ধ আলেম ছিলেন। প্রফেসর আব্দুল সত্তার সাহেব দাদা হুজুরের খলিফা, বিদগ্ধ আলেম ছিলেন। অতএব শুধু জাহেরি ইলম হলে হবে না, ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের দরকার আছে না নাই? জোরে বলুন। অতএব উলিল আমর আল্লাহ পাক এক একটা জায়গায় পাঠিয়েছেন। জি, অনেকে বলছে মুস্তাহিদ, অনেকে বলছে মুস্তাহিদ নাই। সেখানকার যারা বড় বড় সেরকম আল্লাহওয়ালা মানুষ সারা বাংলাতে প্রচার যেমন করেছে বিভিন্ন জায়গায়, উলিল আমর। এবার হাদিসে কি বলছে? তাহলে আল্লাহ আমাদেরকে 3টে জিনিস শিক্ষা দিলেন। কটা? জোরে বলেন। 3টে। একটা হলো আল্লাহর ইতাত, দ্বিতীয় হলো রসুলের ইতাত, তৃতীয় নম্বর উলিল আমর। যেহেতু নবী নাই, তাহলে একজনের তো সোহবতে বসতে হবে না? হবে না? বাংলার মানুষ মুজাদ্দেদ জামানের সোহবতে আল্লাহকে তারা পেয়েছে, শরীয়ত পেয়েছে, বেদাত, সাইয়া, শিরিক, বুঝলেন, কুসংস্কার থেকে তারা দূরে সরে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হাদিসে আসুন।
হাদিস আসুন। মুআয ইবনে জাবালের একটা হাদিস আছে, আপনারা জানেন না জানেন? হাদিসটা শুনুন। মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল বাইরে পাঠাচ্ছেন। কিছু মানুষ এসে বলছে আমাদের ইয়ামানে পাঠাতে হবে, ওখানে একটু ইসলামের প্রচারের দরকার। তখন আল্লাহর নবী মুআয ইবনে জাবালকে ঠিক করলেন, মুআয তুমি ইয়ামানে যাবে, ওখানে একটু ইসলাম বোঝাবে, ওরা কুসংস্কারের মধ্যে লিপ্ত হয়ে পড়ছে, তোমাকে যেতে হবে। তা মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল বললেন তুমি গিয়ে কিভাবে প্রচার করবে, কিভাবে ওখানে দাওয়াতটা দেবে? মুআয ইবনে জাবাল বললেন আমি কোরআন থেকে দেবো। কোথা থেকে? কোরআন থেকে। হুজুর তখন বলেন ফাইল লাম তাজিদ, অতঃপর যদি তুমি কোরআনে ওই যে ব্যাপারটা হয়েছে সেটা যদি তুমি কোরআনে না পাও, তখন উনি বলছেন আমি হাদিস থেকে দেবো, আপনি যেটা বলেছেন সেটা থেকে দেবো। ভালো করে বুঝবেন কেন আমরা ইমাম মানি, কেন আমরা মাযহাব মানি, কেন মুস্তাহিদ মানতে হবে, জোরে বলুন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে প্রশ্ন করলেন ফাইল লাম তাজিদ, এই মুআয তুমি যদি হাদিস থেকে ওটা না পাও, কোরআনেও নয় হাদিসেই নেই, এমন একটা মশলা, এমন একটা জিনিস সেখানে হচ্ছে যেটাকে হালাল না হারাম এটা তুমি ডাইরেক্ট কোরআন থেকেও পাচ্ছ না আর ডাইরেক্ট হাদিস থেকেও পাচ্ছ না। যেমন একটা আপনাকে বলি, ভালো করে বুঝবেন, যেমন একটা মানুষ যদি মারা যায় তার কাফনের কাপড় কটা লাগে? আরে মানুষ বলছে, মানুষ মানে ছেলে ধরো তিনটে তো, আর মহিলা হলে, আর এমনি পুরুষ হলে তিনটে, আর হিজড়ে হলে না, জানি না কথাটা ভালো করে বুঝবেন। হিজড়ে বলে একটা ব্যাপার আছে তো নাকি? আচ্ছা হিজড়েরা কি অন্য ধর্মের মানুষ? অনেক মুসলমানও তো হতে পারে। আর হিজড়ে যে জিনিসটা, এটা তো একটা রোগ। আরে আপনার হাসছেন কেন? মাসলার আলোচনাতে এটা কি মজা নয় তো? আমি তো এটা বুঝবেন জিনিসটা না, এটা মাসলা আছে না, মাসলাতে আমার এটা তো এ নয়, এটা তো আমাদের জানতে হবে, ঠিক না ভুল? জি, তা আমাদেরকে মানে অ্যালার্ট হতে হবে, এগুলো আমরা মজা নয়, অ্যালার্ট আমাদের জানতে হবে। তাহলে একটা হিজড়ে মানে সে তো কোনো ধর্মের নয়, ওটা তার একটা রোগ। কি জোরে বলেন? ওটা রোগ। তাহলে একটা হিজড়ে মুসলমান ঘরেরও হতে পারে তো, মনে করেন একটা হিজড়ে সে আল্লাহওয়ালাও তো হতে পারে। এরকম অনেক আপনাকে দেখাবো নামাজ পড়ে, তসবিহ পড়ে, সব করে, আমল করে, কিন্তু তার রোগটা আছে। তাহলে এ যদি মারা যায় কোরআন এবং হাদিসে আপনি ডাইরেক্ট দেখান তো এর কাফনের কাপড় কটা দেখান, একটা সহি হাদিস দেখান। অনেকে বলে না সহি লে জাতিহি, সহি লে গায়রিহি, হাসান লি জাতিহি, হাসান লি গায়রিহি। ওরে বাপ রে, বিরাট বড় মুহাদ্দিস। আপনি এইটা বলেন হাদিস থেকে বের করেন, ডাইরেক্ট হাদিস থেকে বের করতে হবে, কোরআন থেকে বের করতে হবে। আপনি পারবেন না। আমি 18 থেকে 20টা এখন পর্যন্ত আপনাদের দোয়ায় জমা করেছি, কিতাব বের করবো ইনশাল্লাহ, যেগুলো কোরআন হাদিসে ডাইরেক্ট নাই, কিন্তু আমরা আমল করি। কি ইজমা কিয়াসের উপরে মন্থন করে আমরা আমল করি, জোরে বলুন। ইনশাল্লাহ আরো আছে আমার কাছে, সব আমি এক জায়গায় করেছি অনেক কষ্ট করে। ইনশাল্লাহ যখন বেরোবে আপনারা দেখতে পাবেন ইনশাল্লাহ। তার মধ্যে আমি একটা বললাম। তাহলে এখানে ইমামদের মত, কার মত জোরে বলেন? তার ইমামরা বলছেন তার যে চলাফেরা, তার যে কাঠামোটা যদি ছেলের দিকে বেশি হয় তাহলে 3টা কাপড়, আর যদি তার কাঠামোটা মেয়ের দিকে বেশি হয় তাহলে 5টা কাপড়। কথা বোঝা গেল? তাহলে এটাকে কোরআন এবং সহিহ হাদিসে আমরা ডাইরেক্ট পেলাম। হ্যাঁ, তাহলে মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল যখন দ্বিতীয়বার বলল হাদিস, উনি কি বললেন? হাদিস। যদি তুমি হাদিস থেকেও না পাও, কোরআন থেকেও না পাও, তখন উনি বলছেন আমি কোরআন এবং হাদিসকে সামনে রাখবো, আমি ইজতিহাদ করব, আমি তার থেকে ইস্তেনবাত করব, ইস্তেনবাত করে আমি কোরআন হাদিসকে সামনে রেখে তার থেকে আমি ইস্তেনবাত, বিশ্লেষণ, ব্যাখ্যা, তাফসীর করে আমি আমার মতের উপরে একটা ফতোয়া দেবো, জোরে বলুন। এখান থেকে বেরিয়ে এলো কি? ইজমা এবং কিয়াস, ইজতিহাদি ব্যাপার। কথা বোঝা যাচ্ছে না? অতএব কোরআন হাদিস কোন জায়গাটায় আমরা মানব, কোন জায়গাটায় শোনেন? যেমন আল্লাহ বলে দিয়েছেন নামাজ প্রতিষ্ঠিত করতে হবে। কি প্রতিষ্ঠিত করতে হবে? নামাজ। এই জায়গায় আর কোনো ইজমা কিয়াসে যাওয়ার দরকার আছে? এরকম ব্যাপার, যেমন ফরজ, ওয়াজিব ডাইরেক্ট আল্লাহ দিয়ে দিয়েছে। সুদ খাওয়া যাবে না, সুদ নেওয়া যাবে না, ব্যাস কমপ্লিট। এখানে আর কোনো ফ্যাকড়া বের করা যাবে?
জি, ওর মধ্যে এবার একটা কথা আছে, তুমি এমন একটা জায়গায় গেছো যে জায়গায় তোমার জীবন বাঁচানো চলে বলে দুষ্কর, মরে যাবে। ওই জায়গায় একটা উসুল আছে, একটা কায়দা আছে, তোমরা অতটুকু পর্যন্ত খাও যতটুকু তোমার জীবন বাঁচানো যায়। এই কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? জি। তাছাড়া কিন্তু তুমি জোর করে হবে হবে না। এই জায়গাগুলো একদম আল্লাহ পাক ডাইরেক্ট করে দিয়েছে। এখানে কোনো কোরআনে পাচ্ছি না, হাদিসে ডাইরেক্ট নেই, কোনো লাইন আছে বলার? জোরে বলেন আছে? নাই। তাহলে আমাদের অনেক মাসলার ব্যাপার আছে। আজকে ধরুন আমরা এখানে বসে বসে ওয়াজ শুনছি, কি শুনছি জোরে বলেন? আমি একটু বক্তব্য দিচ্ছি, কি আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? আমাদের এইগুলো একটু জানতে হবে ভাই। আজকাল অনেক মানুষ আছে অপারেশন করছে, অপারেশন থিয়েটারে ঢুকিয়ে দিচ্ছে, সাধারণ মানুষ বোঝে না, বলছে কোরআনে আছে হাদিসে আছে, বাংলা বই বের করে দিচ্ছে, বুঝলেন? তাহলে উসুল কোথায়? আজকে আপনি বলেন আমরা এখানটায় বসে আছি, এই যে এই জায়গাটায়, আর এই পাশে এটা কি মাদ্রাসা, কি জোরে বলেন? আচ্ছা, আল্লাহ নবীর যুগে কি এইরকম মাদ্রাসা ছিল? উত্তর করবেন কিন্তু ছিল? আউয়াল দোম সোম চেহারাম পাঞ্জাব, আলেম আউয়াল আলেম দোম, ফাজিল আউয়াল ফাজিল দোম, এসব ছিল? দাওরা দাওরা হাদিস হয় না কি? হয়তো দাওরা হাদিস। হ্যাঁ, তারপরে আপনার ওই রিয়াদে ইউনিভার্সিটি থেকে পিএইচডি, হ্যাঁ, মানে মিশরে জামিয়া আজহার, যাই না অনেকে পিএইচডি করে। কিসের উপরে করেছেন? আমি হাদিসের উপরে ডক্টরেট করেছি, আমি তাফসীরের উপরে ডক্টরেট করেছি, আমি তারিখের উপরে ডক্টরেট করেছি, আমি আদবের উপরে ডক্টরেট করেছি। অনেকে বলে না, বলে না? এই সিস্টেম কি নবীর যুগে ছিল? এই মাদ্রাসাটা, এই যে ইলিমের ব্যাপার, আমরা মাদ্রাসায় কেন যাই? ইলিম শিখতে। কি শিখতে জোরে বলেন? ইলিম শিখতে। আর মাদ্রাসায় আমরা চাঁদা দিই না? দিই না? কথা বলেন, দিই না? আচ্ছা, আমরা যে মাদ্রাসায় চাঁদা দিই সওয়াব পাওয়ার জন্য তো দিই। কি গো, মাদ্রাসায় দিলে আল্লাহ খুশি হবে, তাই তো? তাহলে যেখানে সওয়াবের ব্যাপার আছে সেটা দিনের মধ্যে না দিনের বাইরে? আগে এগুলো ঠিক করেন, তারপর আমি আপনাকে বোঝাবো। কেন অনেকে বলবে এটা দিনের বাইরে, বলে কাটিয়ে দেবে। আগে তাকে ভালো করে ওসুলদের জড়িয়ে নিচ্ছে। কি মাদ্রাসা দিনের মধ্যে না দিনের বাইরে? মধ্যে তো। হ্যাঁ, কেন? সেখানে আমরা দিন শিখি। আজকে মাদ্রাসায় যদি আমি না পড়ি, সেটা হাফিজিয়া হোক, কোরআনিয়া হোক, যাই হোক, আমি নামাজে দাঁড়াতে পারবো? মসজিদে গিয়ে নামাজে দাঁড়াতে পারবো? হ্যাঁ, পারবো নামাজে দাঁড়াতে? আমি মাদ্রাসায় না পড়লে আমি নামাজেই দাঁড়াতে পারবো না। সিস্টেমই তো জানি, ভালো করে বুঝবেন। অতএব এটা হচ্ছে দিনের মধ্যে। কিসের মধ্যে জোরে বলেন? দিনের মধ্যে। এই আলোচনা আমি এইভাবে বক্তব্য দিয়ে করছি, অনেক যুবক ছেলে, অনেক ভাইয়েরা, তাদের ভালো লাগছে না। দৌড়ি কাকে এনেছে, একটা টান নেই, গজল নেই। আচ্ছা, একটা গজল গাইছি, এটা মহব্বতের সঙ্গে আল্লাহ হুম্মা وعلى آل سيدنا फरमा दिया है देखिए कुरान में खुदा व तो इज़्ज़ु मन तशा व तो दिल्लु मन तशा। बेशक हदीस में फरमा दिया मुस्तफ़ा व तो इज़्ज़ु मन तशा व तो दिल्लु मन तशा। हज़रत उमर कुफ्र को ये पैगाम भेजा व तो इज़्ज़ु मन तशा व तो दिल्लु मन तशा। अल्लाहुम्मा हजरत अबू बकर ने दिन के लिए जान दे दिया व तो इज़्ज़ु मन तशा व तो दिल्लु मन तशा। हजरत उमर दिन के लिए इंसाफ सिखाया व तो इज़्ज़ु मन तशा व तो दिल्लु मन तशा। हजरत उस्मान ने दिन के लिए फकीर हो गया
ওয়া তুইজ্জু মান তাশাও ওয়া তুযিল্লু মান তাশাও। हज़रत अली ने दिन के लिए खून बहाया। व तुइज्जु मन तशाओ व तुदिल्लु मन तशाओ। हज़रत बिलाल ने दिन के लिए अज़ान हकाया। हुजूर ने दीन को मुंतशिर कर दिया। अल्लाहुम्मा ওয়ালা আলি। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার দিন দরজা আল্লাহওয়ালা ভাইজানেরা, তাহলে যে আলোচনা আমি করছিলাম, এই মাদ্রাসা আর নবী পাকের যুগের মাদ্রাসা কি এক ছিল ভাই? নবী পাকের মাদ্রাসাটা দেখেন, মাদ্রাসা ছিল কিন্তু অনেক তফাৎ ছিল, ছিল না? ছিল না। নবী পাকের মাদ্রাসা ছিল এইটা। কোনটা জোরে বলেন? এইটা। শুধু তফাৎ কি? মাইকটা ছিল না, ফ্ল্যাশ লাইট ছিল না, এইসব চুমকি লাইট ছিল না, পাখা ছিল না, জেনারেটর ছিল না। কি কথা ঠিক না? মুখে হতো, সাহাবারা বসে থাকতেন, আল্লাহ নবী ওয়াজ করতেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ? জি, একদম এইটা ছিল মাদ্রাসা। কোনো ক্লাস, কোনো পরীক্ষা, কোনো ফার্স্ট ডিভিশন, কোনো কিছু সিস্টেম ছিল না। আল্লাহ নবী বলছেন, সাহাবারা শুনছেন। জি, কেউ গাছের ছালের উপরে, কেউ পাথরের উপরে, কেউ পাতার উপরে লিখছেন, নিয়ে যাচ্ছেন। কথা ঠিক না? বল জোরে বলে। আবু হুরায়রা হুজুরের ব্রেনটা একটু কি ছিল? কমজোর ছিল। কি ছিল জোরে বলে? প্রচণ্ড কমজোর ছিল, বুঝলেন? প্রচণ্ড কমজোর। হুজুর যেটা বলতেন আর বাড়িতে গিয়ে ভুলে যেতেন। একদিন আল্লাহ নবীকে এসে বলছে, হুজুর আপনি দোয়া করেন, আপনি যেটা বলেন আমি যেন মনে রাখতে পারি। এই কথা বুঝে যাচ্ছে না? যাচ্ছে। তখন আল্লাহ নবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে আবু হুরায়রা, চাদরটা নাও, এইভাবে পাতো। চাদরটা পাতা হলো। হুজুর কিছু পড়লেন, দোয়া দরুদ পড়ে সেখানে কি করলেন? দাম করলেন। চাদরটা তুমি তোমার শরীরে ভালো করে সিনাতে জড়িয়ে নাও। জড়িয়ে নেওয়ার বাদে আবু হুরায়রা হুজুর তারপর থেকে জীবনও একবারও কোনো জিনিস ভুলে যায়নি। জোরে বলুন। এটা ছিল হুজুরের মাদ্রাসা। কোনো ক্লাস নাই, কোনো কিছু নাই। পরবর্তীকালে আস্তে আস্তে কি সিস্টেম বদলেছে না? বদলায়নি? জোরে বলে। বদলেছে না? বদলায়নি? জি। ইমাম পর্যন্ত ছিল না। ইমামে আজমের কাছে যারা পড়াশোনা করেছেন, ইমামে মালিকের কাছে যারা পড়াশোনা করেছেন, ইমামে শাফিঈর কাছে যারা পড়াশোনা করেছেন, আহমদ ইবনে হাম্বলের কাছে, ইমাম ইউসুফ, ইমাম মুহাম্মদ, ইমাম জফর, এই সময়টাই কিন্তু এরকম মাদ্রাসা সিস্টেম ছিল। জোরে বলে। ছিল না। এখন সিস্টেমটা পাল্টানো হয়েছে, যাতে লেখাপড়া একটু প্রতিযোগিতা হয়। কি হয়? জোরে বলেন। এই ফার্স্ট হয়েছে, আমি সেকেন্ড, আমাকে ওকে পার করতে হবে। কি গো, সিস্টেমটা বদলানো হলো। কি কথা ঠিক না? বল। তাহলে এটা কি বিদআত না? বিদআত নয়? জোরে বলেন। দিনের মধ্যে দিনের কথা হয়, দিনের জায়গায় নতুন জিনিস ঢুকাচ্ছেন, বিদআত। কিন্তু হ্যাঁ, বিদআত হলেও শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, জি, ওই বুখারী শরীফের হাদিস, ওই হাদিসটা একটু মনে করেন। জি, যেটা আজকাল কিছু মানুষ বলছে, জি, ইহদা আশারা। আয়েশা আম্মা জান বলছেন, আমার রাসূলুল্লাহ নামাজ পড়তেন 11 রাকাত, 11 রাকাত নামাজ পড়তেন। নামাজটা ছিল খুব লম্বা এবং খুব সুন্দর। জোরে বলুন। আমার নবী পাক 11 রাকাত নামাজ পড়তেন। নামাজটা ছিল খুব লম্বা কিন্তু খুব সুন্দর। লম্বা মানে বুঝতে পারছেন তো? অনেকক্ষণ ধরে। 11 রাকাতের মধ্যে 8 রাকাত পড়তেন উনি তাহাজ্জুদ, আর 3 রাকাত পড়ছেন বেতের। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 11 রাকাত নামাজ আদায় করতেন। এই 11 রাকাত নামাজটা যে পড়তেন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নামাজটা যে পড়তেন, রমজান মাসেও পড়তেন, আর 11 মাস এমনি সময়তেও এই নামাজটা আদায় করতেন।
এই যে আয়েশা মাদান বললেন রমজান মাসেও পড়তেন, এমনি সময় পড়তেন, 12 মাসের মধ্যে রমজান মাসেও এই নামাজটা পড়তেন, আর 11 মাসও পড়তেন এমনি সময়। এই জন্য আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাতের মতে এই নামাজটা তারাবির নামাজ নয়, এটা হলো সালাতুল লাইল, কিয়ামুল লাইল। এটা জোরে বলুন সুবহানাল্লাহ, যাকে আমরা বলি সালাতুত তাহাজ্জুদ। এই কথা বোঝা যাচ্ছে? যেটা তারাবি নয়, খাস নয়। কেন খাস নয়? আমি এটা বোঝাবার জন্য দেখছেন আরেকটা এসে গেল, একটা বোঝা থেকে আরেকটা এসে গেল, একটু বলেই দিই কেন খাস নয়। বুখারী শরীফ, যেটা আমি এক্ষুনি বলছিলাম, বিদআত, বিদআত। বুখারী শরীফ সহিহ হাদিস খুলে দেখবেন, আপনারা সকলেই জানেন, অনেকে জানেন, অনেকে জানেন না, আলেম ওলামারা জানেন, সাধারণ মানুষ না জেনে থাকেন, একটু শুনুন। বুখারী শরীফের হাদিস একদম সহিহ সনদ, কারোর গর্দানের ক্ষমতা নেই। এই হাদিসটাকে মওযু বলে, আর আগের হাদিসটাকে মওযু বলে। কথা বোঝা যাচ্ছে? জাল হাদিস নয়, মওযু হাদিস নয়। কেন? আমার মেজলা হুজুর পীর কেবলা মওযুআত বলে একটা কিতাব লিখেছেন, জাল হাদিসের কিতাব। জোরে বলুন। কথা বুঝলেন? এই আলোচনা এখন শোনার দরকার আছে না নাই? জোরে বলে। এখনকার যুগে, এখনকার সময়ে মুসলমানকে এগুলো জানতে হবে। কবে জানবে? জানতে হবে। হানাফি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষকে এগুলো জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? জানতে হবে। শুনুন হাদিস, বুখারী শরীফ। আগেরটা বললাম সহিহ, এটাও বলছি শুনুন, বুখারী শরীফে পাবেন। আল্লাহর নবীর যুগে আল্লাহর নবী মাত্র 3 বার মসজিদে এসে তারাবির নামাজ পড়িয়েছিলেন। কি করেছিলেন? জোরে বলেন। পড়িয়েছিলেন। 3 বারের বাদে যখন দেখছেন লোক বেড়ে যাচ্ছে, হুজুর আর মসজিদে নামাজ পড়েননি, তারাবির নামাজ চির জীবনটা ঘরে পড়েছিলেন। কোথায় পড়েছিলেন? আবু বকর হুজুর সেম টু সেম। হযরত ওমর ফারুক 10 বছর খলিফা ছিলেন। কত বছর? জোরে বলেন। 10 বছর। আল ফারুক বলে একটা কিতাব আছে। কি কিতাব? আল ফারুক। শিবলি রুমানি রাহমাতুল্লাহ আলাইহি শুধু ওমর ফারুকের উপর উনি লিখেছেন। 10 বছর খলিফা ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। ভাইজান হঠাৎ একটা কথা বললেন, সকল সিনিয়র মুসাহাবারা বেঁচে আছে। বললেন, আমি ওমর বলছি আজ থেকে তারাবির নামাজ জামাতের সঙ্গে আদায় করা হবে। সাহাবাদের মধ্যে একটা ইখতিলাফ হয়েছে না হয়নি? জোরে বলেন। ইখতিলাফ মানে কি? মারামারি, জুতো ছোঁড়াছুড়ি? হ্যাঁ, ইখতিলাফ হতে পারে। একটা কথা আছে, ইখতিলাফ উম্মাতুন রাহমা। যেখানে উম্মতের মধ্যে, ওলামাদের মধ্যে কোনো মাসলা নিয়ে ইখতিলাফ হয় দিন নিয়ে, ওখানে আল্লাহর রহমত আল্লাহ বর্ষণ করে। জোরে বলুন। আমরা ইখতিলাফ করব, একটা জিনিসকে তাদবিক দেব, তাদবিক। মুখালিফ হয়েছে, মুআফিক করব, তাদবিক। কথা বুঝলেন? তা ভাই সকল, এবার এক একটা ইমামের এক একটা মত থাকতে পারে না? পারে না? জোরে বলে থাকতে পারে। আপনার কাছে একটা মত থাকতে পারে, আপনার কাছে যেটা না জায়েজ, আমার কাছে এটা জায়েজ। আমার মুর্শিদ কেবলা, আমার ইমামুল হুদার কাছে সেটা জায়েজ। আপনার ইমাম, আপনি যাকে ইমাম মানেন তার কাছে সেটা না জায়েজ হতে পারে না? পারেন? তাহলে কি আছে? আমি যদি মনে করি আমারটাই ঠিক, আপনি যদি মনে করেন আমার না, এটা ভুল। কি কথা ঠিক না? আমার কাছে আমারটা ঠিক, আমার দলিল আছে। আপনার যেমন দলিল আছে, আমার আকাবেরদেরও দলিল আছে। আছে না নাই? জোরে বলেন। যে কোনো মাসলার দলিল আছে, যে কোনো ব্যাপারে। মুজাদ্দিদ জামানের যদি মাসলা বলেন, পুরো মাসলার দলিল আছে। আপনাকে আমি বসে বলি, কোরআন হাদিস থেকে এবং ইজমা কিয়াস থেকে দলিল আছে। দলিল ছাড়া তারা কাজ করে? তাহলে অত বড় বড় আলেম আপনার আমার মতন মৌলী সাহেব ছিল নাকি? সেরকম দলের আলেম ছিল তো নাকি? এমনি এমনি একটা জিনিস বলে দিয়েছে, দলিল আছে বলেই তো বলেছে নাকি? হ্যাঁ, ভালো করে বোঝেন। তাহলে ওমর ফারুক হুজুর যেখানে নবী করেনি, যেখানে আবু বকর করলো না, ওমর ফারুক হুজুর হঠাৎ বলছে জামাতের সঙ্গে তারাবির নামাজ পড়া হবে। কে? আবার অনেক ইমামরা এটা বলছে, উনি আবার এটাও তার সাথে বলেছিলেন, একটা হাদিস এসেছে যে তারাবির নামাজটা হবে 20 রিকাত। কত রিকাত? ছেড়ে বলে। অনেকে 20 রিকাতের কায়েল আছে, হাদিস আছে এর উপরে। 20 রিকাতের উপরে 20 সালা 20 মানে হচ্ছে 20। 20 মানে কি? ছেড়ে বলে
তাহলে 20 রাকাত। এবারে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় অনেকে কিন্তু ধরেছিল, অনেক সাহাবারা। এই হাদিসের ব্যাখ্যাতে আসবে যে আপনি এটা কি করছেন, হ্যাঁ হাদি বিদআত, হাদি বিদআত, এটা বিদআত। আল্লাহ রাসূলের যুগে ছিল না, আবু বকর হুজুরের যুগে ছিল না, আপনি নতুন জিনিস চালু করছেন। তাহলে ওমর ফারুকের কাজকেও সেই জামানার সাহাবারা বিদআত বলেছে না বলেনি? জোরে বলুন, বলেছে না বলেনি বিদআত? এটা নতুন জিনিস। আসুন, বিদআতের ভাগ আছে, বিদআতে হাসানা, বিদআতে সাইয়্যা। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা বুখারী থেকে আমরা প্রমাণ পাচ্ছি, বুখারী থেকে প্রমাণ পাচ্ছি। আরো অনেক হাদিস আছে, আমি একটা শুধু বলছি। জি, বিদআত যখন বলেছে তখন ওমর ফারুক কি বলেছিলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন ওই সময় বলেছিলেন নিশ্চয়ই এটা বিদআত, নিশ্চয়ই এটা বিদআত, নিশ্চয়ই এটা নতুন কাজ, নিশ্চয়ই এটা আল্লাহর নবীর যুগে ছিল না, নিশ্চয়ই এটা আবু বকর হুজুরের যুগে ছিল না। আমি যেটা করছি নতুন, কিন্তু এটা হলো নি'মাল বিদআত, নিয়ামতওয়ালা বিদআত, ভালো বিদআত। জোরে বলুন। এই বিদআতটা করলে এতে কোনো ঈমান যাওয়ার কোনো ব্যাপার নাই, এতে সওয়াব ভালো হবে এবং মুসলমানদের মধ্যে তারাবির নামাজ পড়ার একটা উৎসাহ বাড়বে। জোরে বলুন। তারা মসজিদের দিকে ঝোঁক হবে তাদের। আমি এই জন্য এটা চালু করলাম। কথা বোঝা যাচ্ছে? উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আপনি কিতাব পড়ুন। উসমান গনি, এই যে জুমার নামাজ আমরা পড়ি, অ্যাকচুয়ালি জুম্মা না জুমআ? জোরে বলেন। জুম্মা নয়, জুমআ। যখন মসজিদে লিখবেন বরকি জয়স্য ময়স্য উন্তস্ত একার, জুমআ। জুম্মা কি? আমরা অনেক মুসলমান এখনো পর্যন্ত বলেন কোথায় যাচ্ছেন ভাই? একজন মারা গেছে, কেউ বলে জাই নামাজ পড়তে যাচ্ছে, বলে জাই নামাজ পড়তে যাচ্ছে। জাই নামাজ কি? মুসলমানের ছেলে এখন জানাজা জাই নামাজ বলে জাই নামাজ পড়তে। হ্যাঁ, জানাজা কাকে বলে? জানাজাটা কি? হোয়াট ইজ জানাজা? জানাজা মানে হচ্ছে ডেড বডিটাকে বলা হয়। কোনটাকে? জোরে বলে। লাশটাকে জানাজা বলা হয়। লাশটাকে কি বলা হয়? আর সলাতুজ জানাজা, এই সলাতটাকে বলা হয় দোয়া। জোরে বলুন। তা আমি জানাজা পড়তে যাচ্ছি এটা বললেও হয়, তবুও গন্ডগোল। জানাজা পড়তে যাচ্ছি মানে আমি লাশের উপরে পড়ে যেতে যাচ্ছি, তাহলে জানাজার নামাজ পড়তে যাচ্ছি, তাই তো? সেটাও নয়, বলছে জাই নামাজ পড়তে যাচ্ছি। বলেন তাহলে আর কি হবে? তাহলে অন্য যারা পড়াশোনা করে, অন্য ধর্মের মানুষ আমার ইসলামকে নিয়ে চর্চা করে না, করেন? বলেন। তারা কিন্তু জানে জানাজা হবে, আর আমি মুসলমান ঘরের ছেলে বলছি জাই নামাজ। শিখতে হবে, শুধু গরম দেখাবে আর হাত ঘুটালে হবে না। কি কবরে গেলে বাবা হাত ঘুটানো থাকবে? হ্যাঁ, এমন মান মারবে, হাফ টাইম দেবে না। কি দেবে না? জোরে বলো। হাফ টাইম দেবে না। তোমাদের ফুটবল মাঠে যেমন প্লেয়ারদেরকে একটু হাফ টাইমে কলা রুটি খাওয়াই, তো খাওয়াই না? খাওয়াই না? জোরে বলো। যে দ্বিতীয় হাফে একটু ভালো করে খেলবি। হ্যাঁ, কবরে গেলে ওই এখানে জানুনি, আবার তারপরে রামে নাম করেছো, গরম দেখিয়েছো। হ্যাঁ, তুই জানিস, তোকে তো একজন জানাচ্ছিল, তুই আবার সেখানে অহংকার দেখাচ্ছে আমি যেটা জানি এটাই ঠিক। হ্যাঁ, আল্লাহ ফেরেশতাকে বলে দেবে ফুল টাইম মেরে যা, কোনো হাফ টাইম নেই, ফুল টাইম মার। এ তো শরীয়ত জানতো না, একজন ভালো জানাতে গেছে, তার উপরে আবার তর্ক করে তাকে অপমান করেছে। এরকম মানুষ আছে না? আছে না? নাই? তারাবির নামাজ পড়তে গেছে, জায়গা ধরে রেখে দিয়েছে। কি? জোরে বলেন। থামের গোড়ায় বসবে। কি 27 দিনের তারাবি, এক জায়গায় 5 দিন বসেছে। 6 দিনের মাথায় একটু আসতে দেরি হয়েছে, অন্য একটা এলাকার লোক এসে ওখানে বসেছে। ও এসে বলছে এই জায়গা থেকে ওঠ। বলছে কেন ভাই? যেটা আমার জায়গা। বলছে এটা আমার জায়গা। কি তারাবির নামাজ ইমাম পড়াবে, তার আগে দেখছে মুখ ফাটাফাটি চলছে, মসজিদের মধ্যে ঘষাঘষি চলছে। কি নিয়ে? জায়গা নিয়ে। হয় না? হয় না? জোরে বলে। মুসলমান আমরা, জি। আর মুসলমান এখন মারামারি করছে কি নিয়ে বলেন তো? আমি যদি কোরআনের একটা আয়াতের তাফসীর বলি, কোথায় গেল? একটা তাফসীর যদি আমি খুলি, ওই শিরিকের গুনাহ ভাই মাফ আছে, কটা গুনাহ কিন্তু মাফ নেই, মনে রাখবেন। একটা হচ্ছে শিরিক, জোরে বলেন।
আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে? নিশ্চয়ই আপনি পীরের কবরে যাবেন, আপনি আল্লাহর ওলির কবরে যাবেন, আপনি আপনার উস্তাদের কবরে যাবেন, আপনি আপনার বাপ মায়ের কবরে যাবেন। মাথা নত করা যাবে? সেজদা দেওয়া যাবে? ফুল দেওয়া যাবে? চাদর দেওয়া যাবে? পয়সা দেওয়া যাবে? চলবে না, একদম চলবে না। জিয়ারত করবেন সুন্নাত মোতাবেক। আপনি দোয়া দরুদ পড়লেন, ফাতিহা শরীফ, ইখলাস শরীফ পড়ে আপনি কি করবেন? জিয়ারত করবেন। কথা ঠিক না ভুল? জিয়ারত করবেন। তা কথা হলো এই জায়গাটায় আজকে আপনি দেখুন আমাদের কি অবস্থা, আজকে কি অবস্থা দেখুন। শিরিকের গুনাহ হচ্ছে সবচেয়ে বড় গুনাহ। আল্লাহ কোরআনে বলেছে ইন্না শিরকা লাযুলমুন আযীম। কি আল্লাহ বলেছে না? বলে আল্লাহ অন্য জায়গায় বলছেন সূরা বাকারা 83 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ। খবরদার তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না। করা যাবে? তাহলে শিরিক করা যাবে না, 1 নম্বর বড় গুনাহ। 2 নম্বর বড় গুনাহ শুনবেন, শুনবেন। 2 নম্বর বড় গুনাহ হলো মা বাপকে মারা যাবে, মা বাপকে কষ্ট দেওয়া যাবে। কেউ যদি মা বাপকে গালিগালাজ করে, মা বাপকে বাজে মন্তব্য করে, মা বাপকে খারাপ বলে, ইভেন এটাও লেখা আছে আবু হুরায়রা হুজুরের আম্মা যখন অন্য ধর্মের মেয়ে ছিল, আবু হুরায়রা হুজুর নবীকে এসে বলছে হুজুর আমার আম্মা জান কিন্তু ইসলামের মধ্যে নাই, আমি খুব কঠিন অবস্থায় জীবন যাপন করছি বাড়িতে, আমি কি করব বলেন? আল্লাহর নবী বলেন আবু হুরায়রা ওটা তোমার মা। জোরে বলুন, বুঝেন? ওটা তোমার মা। আবু হুরায়রা তুমি তোমার মাকে কষ্ট দিতে পারবে? জোরে বলেন, কষ্ট দিতে পারবে না। কিন্তু মা অন্য ধর্মের মানুষ, আল্লাহকে এক বলে মানে না, কুরআন মানে না, শরীয়ত মানে না, ইসলামের আইন মানে না। কিন্তু আবু হুরায়রাকে রাসূল কি বলছে? ওটা তোমার কে? কিন্তু আবু হুরায়রা তুমি তোমার মায়ের সব কিছু কাজ করে দেবে, কিন্তু তোমার মায়ের নীতিটা তুমি নেবে না। কি নেবে না? জোরে বলেন। তোমার মায়ের আকীদা যেটা ওটা তুমি নেবে না। তাহলে মা বাপের মর্যাদা আছে না নাই? আল্লাহ এখানেই বলছেন দেখেন ওয়াইদ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াকুলু লিন-নাসি হুসনা ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কলিলাম মিনকুম ওয়া আনতুম মু'রিদুন। সুবহানাল্লাহ। সূরাতুল বাকারা 83 নম্বর আয়াত, 83 নম্বর আয়াত আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আবার একই আলোচনা আপনি পেয়ে যাবেন সূরাতুল বাকারা 177 নম্বর আয়াতে ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা। তার আগে পাবেন লাইসাল বিররা আন তুওয়াল্লুনা উজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল মালায়েকাতি ওয়াল কিতাবি ওয়ান নাবিয়্যিন। সুবহানাল্লাহ। 177 নম্বর আয়াত সূরা বাকারা আর 83 নম্বর। দেখুন তাহলে এখানেই আমি পাচ্ছি কি বড় গুনাহ কি? প্রথম হচ্ছে শিরিক করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে ইবাদত করা। আমরা নবীর ইবাদত করি না, নবীকে আমরা মহব্বত করি। কি করি জোরে বলেন? জি, মহব্বত আর ইবাদতের মধ্যে তফাৎ আছে না? আমি মা বাপকে ভালোবাসি না, আপনারা মা বাপকে ভালোবাসেন না, মা বাপকে মহব্বত করেন না। অনেকে দেখবেন মা চলে গেলে মায়ের নামে একটা কবিতা লেখে না ভাই, নিজে কি নিজের দুঃখতে একটা কবিতা লিখে, বাংলা কবিতা লিখে ঝুলিয়ে রাখে মায়ের জন্য, মায়ের মহব্বতে। লেখে তো না লেখে? বাপের মহব্বতে কিছু লেখে, ওটা মহব্বত। ইবাদত, ইবাদত আর মহব্বত আলাদা জিনিস। জি, তারপরে কি বাপ মা। তাহলে শিরকের বাদে হলো বাপ মা বড় গুনাহ। কি বড় গুনাহ? 3 নম্বর গুনাহ ভালো করে শুনবেন। কি বলেন তো? হুকুকুল ইবাদ। কেউ যদি রাষ্ট্রনায়ক হোক আর যদি মুহতামিম হয়, কোন সংগঠনের কোন সংস্থার মুহতামিম মানে মুতওয়াল্লি, বোঝেন না মুতওয়াল্লি? জি, সেই জনগণের পয়সা যদি কেউ মেরে খায়, কার পয়সা জোরে বলেন? জনগণের পয়সা, এতিমের পয়সা, মিসকিনের পয়সা, গরিবের পয়সা, ফকিরের পয়সা, তাদের হক যদি কেউ মেরে খায়, জি, এরা যদি ক্ষমা না করে
ও চিরজীবন কিন্তু জান্নাতে যাওয়াটা মুশকিল আছে। বেশিরভাগ মুফাসসিরিনে কেরাম এই তাফসীরের ক্ষেত্রে বলেছেন আল্লাহু আলাম, এই ব্যাপারে আল্লাহই বেশি জানে এদের কি হবে। তাহলে জনগণের পয়সা খাওয়া কঠিন না হালকা? এতিমের পয়সা খাওয়া যাবে বাবা? জাকাত, ফিতরা, কাফারা, কুরবানির চামড়া, হ্যাঁ, ফিদিয়া খাওয়া যাবে? জনগণের একটা পয়সা, জনগণের গ্রামের হক, গ্রামের সব কিছু হবে, সেটা আমি একা খপ করে সব ঝেড়ে খেয়ে নিলাম? অত সহজ নয় বাবা। এই টুপি, এই জুব্বা, এই দাড়ি, আর এই হজ, আর এই উমরা, সব কিছু বেকার। কথা বুঝতে পারছেন? আসল জায়গায় তো গন্ডগোল। তাহলে তিনটে গুনাহ কটা বললাম এখন আমি আপনাদের কাছে? কটা বললাম? তিনটি গুনাহ। এক নম্বর কি হলো? শিরিক। দ্বিতীয় নম্বর মা বাপ। তৃতীয় নম্বর বলেন এতিম, মিসকিন, জনগণ সব নিয়ে এখানে আল্লাহ বলে দিয়েছেন, দেখুন, ওয়াইদ আখাযনা মিসাকা বনি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া দিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। দেখেন সব জনগণ, সব জনগণ। এতিমের পয়সা মারা যাবে, মিসকিনের পয়সা মারা যাবে, নিকটবর্তী আত্মীয়কে আল্লাহ বলছে আগে দাও। আবার ওদিকে দেখেন 177-এ চলে যান, বাকারা, ওয়াতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনা ওয়াবনাস সাবিলি ওয়াস-সাইলিনা ওয়া ফির রিকাব। বলুন সুবহানাল্লাহ। এখানেও জনগণ। আরে এতিমও তো জনগণ না? জনগণ নয়? এতিমের হক যদি আমি মেরে দিই, জনগণের হক, অন্যজনের হক আমি মেরে দিচ্ছি, এটা কি হারাম না? হারাম না? হারাম না? হারাম নয়? জি। তাহলে ও টুপি তসবিহ বেকার। ভাই এই যে আমার মাথায় একটা সাদা টুপি আছে, এখন ইসরায়েলরা প্যালেস্তাইনদেরকে মারছে না? মারছে না? বলেন মারছে না? মারছে না? আজকে তারা লড়াই করছে কিসের জন্য জোরে বলেন? বাইতুল মুকাদ্দাসের জন্য। আর আমি মুসলমান, আপনি মুসলমান, লড়াই করছে কিসের জন্য? চেয়ার পাওয়ার জন্য। এই কথা বুঝবেন ভালো করে। হ্যাঁ, চেয়ার পাওয়ার জন্য। জি, আমার আপনার লড়াইটা কি? আমি একটা কিছু হব কি? ও যখন 4টি স্করপিও চেপেছে, আমি 6টা চাপবো। কলকাতায় 4টে ফ্ল্যাট আছে, আমি 6টা ফ্ল্যাট করবো। লড়াইটা এই চলছে। 40 বছরের অভিজ্ঞতা বলছি, আর কুতুবউদ্দিন হুজুরের বেটা হয়ে সেই অভিজ্ঞতাই বলছে। বুঝলেন এখানে যে লড়াই বলেছে? আর প্যালেস্তাইন যে লড়াইটা করছে, ওদেরকে একটা জার্নালিস্ট, একজন সাংবাদিক এসে প্যালেস্তাইনের একজন মহিলাকে প্রশ্ন করছে, কেন আপনারা যুদ্ধ করছেন? কেন? কি দরকার? ইহুদিদের সাথে মিলে যান। ইহুদিদের লড়াইটা কিসের? ওদেরকে তো তাড়িয়ে দিচ্ছে না। আগে ভালো করে বুঝুন, ইহুদিরা কিন্তু প্যালেস্তাইনদেরকে তাড়াতে চাইছে। ওরা বলতে চাইছে তোমরা এখানে থাকো, তোমরা দোকান করে খাও, তোমাদের ব্যবসা, তোমাদের চাকরি সব কিছু আমরা করে দেবো, কিন্তু ওই যে বাইতুল মুকাদ্দাসের যে খিত্তাটা আছে না, ওই যে সীমাটা, ওটা তোমরা নামাজ পড়বে না, ওটা আমাদের। আমরা মুতুল্লি, আমরা পরিচালনার দায়িত্ব নেব, এইটুকু ছেড়ে দাও। তোমাদের সাথে আমাদের কোনো ঝগড়া। লড়াইটা কি দেশ নিয়ে না? লড়াইটা মসজিদ নিয়ে। মুসলমানরা বলছে না, 60 বছর লড়াই করছে। তাহলে মুসলমানরা যদি ওটা ছেড়ে দিত, তাহলে